বেডির ঘরে এমন এমন জিনিস পাওয়া যাচ্ছে, পোলাপান ছবি ছাড়তে পর্যন্ত লজ্জা পাচ্ছে। এই যে বেইজ্জতি, এর চাইতে তো মরে যাওয়াটাও সহজ ছিল এদের জন্য। আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, ইসলামকে দিন হিসাবে মেনে নিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মেনে নিলাম। তা আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব মানার অর্থ আল্লাহ যেভাবে রাখেন, যেখানে রাখেন আলহামদুলিল্লাহ। ইসলামকে সন্তুষ্ট চিত্তে দিন হিসাবে মানার অর্থ ইসলামের বিধান সেটা যেমনই হোক, আমার কাছে যত কঠিনই মনে হোক, সব আমি মানি দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে আলহামদুলিল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল মানার অর্থ তার আদর্শের বাইরে কোনো আদর্শ যত সুন্দর মনে হোক মানবো না, আর আল্লাহর নবীর কোনো একটা ছোট থেকে ছোট আদর্শ ছাড়বো না। ওই এক সাহাবী যেমন খ্রিস্টান বাদশাহ দরবারে গিয়েছেন, খাবার খেতে দিয়েছে, তো সেখানে খাবার খাবে চেয়ার টেবিলে, কিন্তু তিনি বললেন যে না, আমরা নিচে খাবো, সমতল জায়গায় খাবো, কারণ সুন্নাত তরিকা তো এটাই। এই যে হুজুর আমার আগেও 3টা শিক্ষা দিয়ে গেলেন, এর মধ্যে একটা ছিল না যে সুন্নাত অনুযায়ী কাজ করে। তো খাবার কি চেয়ার টেবিলে বসে খাওয়া সুন্নাত না নিচে বসে খাওয়া সুন্নাত? আর চেয়ার টেবিলে বসে খাওয়া নাজায়েজ না, ফতোয়া ক্লিয়ার থাক। এক হলো জায়েজ আর এক হলো সুন্নাত, দুইটা কিন্তু এক জিনিস না। যেমন আপনারা যারা শার্ট প্যান্ট পরেছেন অথবা গেঞ্জি গায়ে দিয়েছেন, এটা কি হারাম? এটা কি কবিরা গুনাহ? এটা কি নাজায়েজ? না, জায়েজ অবশ্যই, কিন্তু সুন্নত কিন্তু না। সুন্নত কোনটা? সুন্নত হলো যেই লেবাসগুলো আমরা পরিধান করি, মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার আলেম ওলামারা পরিধান করে। তাহলে সুন্নত ভিন্ন জিনিস, জায়েজ ভিন্ন জিনিস। জায়েজ অনেক আছে, কিন্তু সুন্নত সেই তুলনায় কম। তো এখন চেয়ার টেবিলে বসে খাওয়া জায়েজ আছে। মনে করেন অনেকে তো চেয়ার টেবিল ছাড়া খেতেও পারে না, কেন? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই সমস্যা সেই সমস্যা, এমন লোক নাই? এখন আমি তারা যদি বলি না তোমার দস্তরখানে নিচে বসেই খাওয়া লাগবে, আল্লাহর বান্দার আর খাওয়াই হবে না। লাস্টে বলবে আমার বসাও লাগবে না, না নিচে না টেবিলে, আমি দাঁড়ায় দাঁড়ায় খায় নিব ঘোড়ার মতো করে, বেশ কেচ্ছা খতম। তাহলে জায়েজ আছে, কিন্তু সুন্নত তরিকা সেটা। তো এখন খেতে বসলেন নিচে, এখন খেতে গিয়ে হঠাৎ করে হাত থেকে লুকমা একটা পড়ে গেল। আমাদেরও পড়ে না, অনেক সময় পড়তেই পারে। তো হাত থেকে লুকমা একটা পড়ে গেল, তিনি চাচ্ছেন লুকমাটা উঠিয়ে আবার মুখে দেবেন। এমন সময় পাশ থেকে অন্যরা বলছে আরে করে কি করে কি, এটা দুনিয়ার এক সুপার পাওয়ার রাজা বাদশাহ দরবার, এখানে খাবারের কোনো কমতি নেই। এখন তুমি যদি নিচ থেকে উঠিয়ে এটাকে পরিষ্কার করে খাও, মানুষ বলবে ফকির নির্বুত, জীবনে ভালো খাবারই মনে হয় কোনোদিন কপালে জোটে নাই, আজকে পেয়েছে তাই লোভ আর ছাড়তে পারছে না, নিচে যা পড়েছে সেটা উঠিয়ে খাচ্ছে। অথচ মুসলমান খাবার পড়ে গেলে উঠিয়ে খায় নবীর সুন্নতের নিয়তে, খাবারের অভাবের জন্য না। তো তাকে বলছে যে এটা কি করা, কি করছো এখানে, এখানে এই কাজটা করা উচিত না। তিনি ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আত্রকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আর এই গর্দবদের জন্য আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব নাকি? যে কে কি ভাবলো আর কে কি বললো এটা দেখে নবীর সুন্নাত মানবো, দুনিয়ার লোকে ভালো বললে সুন্নাত মানবো আর মন্দ বললে সুন্নাত ছেড়ে দেব, এতটা এতটা আমরা স্বার্থপর কিছুতেই হতে পারবো না। তো আজকে যেহেতু আবহাওয়া আমাদের অনুকূল না, প্রতিকূল, আপনারা কষ্ট করে বসে আছেন, দীর্ঘ সময় কষ্ট দেওয়া আপনাদের মুনাসিব হবে না। আমি মৌলিকভাবে 2টা বার্তা দিয়ে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বার্তা হলো, আমরা যদি আসলেই দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে শান্তি তো আছেই, সেটার আলোচনা করছি না, দুনিয়াতেও যদি আসলেই শান্তি চাই, নিরাপত্তা চাই, মুক্তি চাই, রহমত চাই, বরকত চাই, নুসরত চাই, ভালো খেয়ে পরে বেঁচে থাকতে চাই, আমাদের জন্য ইসলামী শরীয়তের বিকল্প নেই। কারণ রহমতের মালিক কে? বরকতের মালিক কে? শান্তির মালিক কে? আমেরিকার হাতে কোনো শান্তি আছে? নরেন্দ্র মোদীর হাতে কোনো বরকত আছে? রয়ের হাতে কোনো ধরনের কিছু আছে? সর্বময় ক্ষমতার মালিক একজন, নিয়ে সবকিছু একজনের হাতে, নাম তার। তার মানে আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারবে না, আর আল্লাহকে রাজি করে কেউ খারাপ থাকবে না। যারা আল্লাহকে নারাজ করে ফেলেছিল, দুনিয়াতে হয়তো কিছুদিন বাহ্যিকভাবে মনে হয়েছে অনেক ভালো থেকেছে, যদিও দিলে সুখ আল্লাহ দেয় না জালেমদেরকে, তাও মানলাম, অনেক পয়সা, অনেক ক্ষমতা, অনেক কিছু, অনেক শান্তিতে থেকেছে। কিন্তু এখন যে নিজের কাপড় চোপড় ফেলে রেখেও আরেক দেশে গিয়ে আরেক বেডার ঘরে উঠতে হচ্ছে, এর চাইতে বড় বেইজ্জতির বিষয় কি হতে পারে? তার বেডরুমে কোন জিনিসপাতি আছে এটাও মানুষ এসে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, তাও কি বিদেশি জিনিসপাতি। যুবতী হলো ব্যাপার, বুড়ি বেডির ঘরে এমন এমন জিনিস পাওয়া যাচ্ছে, পোলাপান ছবি ছাড়তে পর্যন্ত লজ্জা পাচ্ছে। এই যে বেইজ্জতি, এর চাইতে তো মরে যাওয়াটাও সহজ ছিল এদের জন্য।
তাহলে শান্তির মালিক, ইজ্জতের মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। তো আল্লাহকে নারাজ করে কেউ ভালো থাকতে পারবে না। ফেরাউন ভালো থাকতে পারে নাই, নমরুদ পারে নাই, কারুন পারে নাই, এই যুগেও কেউ পারছে না, কোনোদিন পারা সম্ভব না। কারণ আল্লাহ ছাড়া কারো হাতে শান্তিও নাই, নিরাপত্তাও নাই, কিছুই নাই। তা আমি মনে করি এই যে কথাটা আমি বললাম যে ইসলাম এই শান্তি, ইসলাম এই মুক্তি, ইসলাম এই রাহমাত, ইসলাম এই বরকত, ইসলাম এই সব, এ ব্যাপারে কারো দ্বিমত করার কোনো সুযোগ আছে? সে যেই ধারার হোক, কওমি হোক, আলিয়া হোক, ওয়াহাবি, সুন্নি, খারেজি, মাযহাবি, লা মাযহাবি, আরো যত গালি গালা, যত দল, যত ভাগ করতে পারেন, এই মাসালার ব্যাপারে যে দ্বিমত করবে তারা কাফের বলা ফরজ হয়ে দাঁড়াবে। কেউ যদি বলে ইসলামী শরীয়ত ভালো না, বা ইসলামী শরীয়তের চাইতে মানুষের বানানো কোনো মতবাদ, কোনো আদর্শ ভালো হতে পারে, আর নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। এই লাইনে আমরা সবাই একমত যে ইসলামী শরীয়ত আমরা চাই শুধু ব্যক্তি জীবনে না, ব্যক্তি জীবনে তো লাগবেই। কারণ যার নিজের মধ্যে ইসলাম নাই, ওর জীবনে সুখ নাই। যার পরিবারে ইসলাম নাই, সেই পরিবার সুখ নাই। যেই সমাজে ইসলাম নাই, ওই সমাজে সুখ নাই। যেই দেশে ইসলাম নাই, ওই দেশে সুখ নাই। যেখানে ইসলাম নাই সেখানেই জুলুম। আমেরিকার দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, দেখলে মনে হতে পারে সুখ আর সুখ আর সুখ। মেয়েরা যেমন কাপড় মনে চায় তেমন কাপড় পরছে, ছেলেরা যার সাথে মনে চায় তারে নিয়ে ডেটিং এ চলে যাচ্ছে, তারে নিয়ে বিছানায় শুয়ে পড়ছে, ধরা বাধা নাই, স্বাধীনতা স্বাধীনতা, মজা আর মজা। অথচ দেখেন ওদের দেশে আত্মহত্যা কি পরিমাণ হারে বাড়া বেড়েছে, দেখেন ওদের দেশে ডিপ্রেশন, পেরেশানিতে কি পরিমাণ মানুষ ভুগছে। দেখতে থাকেন ওদের মধ্যে দাম্পত্য কলহ, বিচ্ছেদের হার কত বাড়া বেড়েছে। দেখেন ওদের মধ্যে ধর্ষণ বাংলাদেশের চাইতেও কত হাজার গুণ বেশি হচ্ছে। শান্তিটা পেল কোথায়? শান্তিটা কখনোই পাবে না আল্লাহকে কেউ নারাজ করে। তাহলে ইসলামের মধ্যে, ইসলাম যেখানে যায় শান্তি নিয়ে যায়, যেখান থেকে মাইনাস হয় সেখান থেকে শান্তিও মাইনাস হয়। যেখানে ইসলাম থাকে না সেখানে অটোমেটিক জুলুম ঢুকে যায়। কিছু জুলুম চোখ দিয়ে দেখা যায়, কিছু জুলুম দেখা যায় না। মনে করেন আমরা জেল খেটেছি, আমাদের উপর জুলুম হয়েছে, সারা বাংলাদেশ দেখেছে। কিন্তু যারা কোনোদিন জেলে যায় নাই, জেলের গেটেও যায় নাই, তারাও বাংলাদেশে এমন একটা মানুষ নাই যে এই মানুষ জুলুমের শিকার হয় নাই। কারো জুলুম চোখে দেখা গিয়েছে, কারোটা চোখে দেখা যায় নাই। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারবো, একমাত্র ক্ষমতার গদিতে বসে থাকা গুটি কয়েক স্বার্থপর লোক ছাড়া এই বাংলার বুকে মাজলুম হয় নাই, জুলুমের শিকার হয় নাই, এমন একটা লোকও নাই, পাওয়া সম্ভব না। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো সুদ, আর সুদ মানে জুলুম। কারণ সুদের দ্বারা পুঁজিপতি যারা, পয়সাপতি যারা, যাদের অনেক পয়সা, বড় বড় শিল্পপতি, ওরা আরো পয়সাওয়ালা হয়, আর গোটা দেশের বাকি সব মানুষ ধীরে 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 নিঃস্ব হয়। শুধু মানে এটা যে গোটা দেশের সম্পদগুলো ধীরে 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 এক শ্রেণীর মানুষের কাছে যায়। তো যার কম আছে তার আরো কমে, আর যার বেশি আছে তার খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো এই যে সুদ থাকবে যেই দেশে, ওই দেশে জুলুম হবে না কিভাবে আমাকে বলেন? সুদ জিনিসটাই জুলুম। ইসলাম সুদকে হারামই করেছে জুলুমের কারণে। তো এখন কোর্ট কাছারির মধ্যে ইসলামী আইন নাই, এটা তো মানেন সবাই। বাংলাদেশের কোর্ট কাছারিতে ইসলামী আইন আছে? বাংলাদেশের পার্লামেন্টে ইসলামী সংবিধান চলে না। তো যেখানে ইসলাম নাই সেখানে বিচারক যত ভালো হোক, যত আন্তরিক হোক, কশ্চিন কালেও সেখানে ইসলামের মতো শান্তি এবং মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে নিয়ে যারা জেলে রেখেছে, যখন হাতে হ্যান্ডকাপ পরাতো নিজেরাও বলতো হুজুর বদদুয়া দিয়েন না, বুঝি তো, কিন্তু কিছু করার নাই, বাধ্য, উপরের আদেশ। আবার যে বিচার করছে আমাদের, রায় দিচ্ছে, হুজুরের রিমান্ডে নিয়ে যা, এক রিমান্ড শেষ হলে আবার রিমান্ডে নিয়ে যা। আমার রমজানের শেষ দশকও কেটেছে রিমান্ডে, ঈদ উল ফিতর, ঈদ মুবারকও আমার কেটেছে রিমান্ডে। তো যারা আমাদেরকে ঈদের দিনেও রিমান্ডে পাঠিয়েছে, রিমান্ড খাটিয়েছে, ওরা কি জানতো না যে আমরা নিরপরাধ নাকি অপরাধী? একসঙ্গে দেশে 1400-র বেশি আলেম গ্রেফতার হলো, আপনাদের মনে থাকার কথা 2021 সালে। তো সব আলেম জঙ্গি, সব আলেম সন্ত্রাসী, এতকাল কেউ বুঝলো না, হুট কইরা সবাই বুঝে ফেললো, এবং সবাই একসঙ্গে রিমান্ডে ঢোকানোর প্রয়োজন পড়লো। আর যার ন্যূনতম কমন সেন্স আসে সেই তো বুঝবে আসলে এখানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো কিছু না, সব হলো নরেন্দ্র মোদীজিরে খুশি করার ধান্দা। না হলে ইতিপূর্বে আপনি দেখেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হুজুররা কম আন্দোলন করেনি। আপনাদের মনে থাকার কথা, যখন সেই ধলাইপাড় চত্বরে
ভাস্কর্য বানানোর কথা উঠলো, ওই সময় গোটা বাংলাদেশ, হয়তো আপনারাও একসঙ্গে গর্জে উঠেছিলেন যে বাংলার জমিন মূর্তিতে সয়লাভ হবে, ভাস্কর্যে সয়লাভ হবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। একদল তখন বলেছিল যে হুজুররা মূলত বঙ্গবন্ধু বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, স্বাধীনতার বিরোধী। তখন স্পষ্টভাবে হুজুররা এটা বলেছিল যে আমরা সকল মূর্তি আর ভাস্কর্যের বিরোধী, খালি বঙ্গবন্ধু বলে কথা না, এমনকি জিয়াউর রহমানের ভাস্কর্য যদি হয় সেটাও আমরা ভাঙার কথাই বলবো। আরে জিয়াউর রহমান কেন, যদি আমার বাপের ভাস্কর্য হয়, আমার পীরের ভাস্কর্য হয়, আমার উস্তাদের ভাস্কর্য হয়, সেটাও ভাঙার কথা বলবো। এমনকি কেউ যদি নবীজির নামে মূর্তি আর ভাস্কর্য বানায়, মুসলমান সেটাকে নিজের হাতে গিয়ে ভেঙে দিয়ে আসবে। ভাস্কর্য বানানো যদি ভালো কিছুই হতো, অন্তত প্রতিটা মুসলমান নিজের ঘরে নবীজির একটা ভাস্কর্য বানিয়ে রাখতো। তো যেহেতু নবীর ভাস্কর্য বানাই নাই, সাহাবিদেরটাই বানায় নাই, ইমামদেরটাই বানায় নাই, তুমি কোন ক্ষেতের মুলারে ভাই যে তোমারটা বানাতে হবে? তো নিজের পকেটের পয়সা দিয়া না, আর বেডি মানুষের তো পকেটই থাকে না, তো নিজের ভ্যানিটি ব্যাগ আর পকেটের পয়সা দিয়া না, রাষ্ট্রের জনগণের পয়সা দিয়া। মানুষ কত কষ্ট করে কামাই করে, আপনারা যারা কামাই করেন, যারা বাপের হোটেলে খায়, মায়ের হোটেলে ঘুমায়, ওরা হয়তো বুঝবে না। যারা নিজেরা কামাই করে, আপনারা বলেন কামাই করাটা কি কষ্ট না? যাগো কালো মাল আছে, 2 নম্বরই পয়সা আছে, ওরা হয়তো বলবে না কষ্ট না। যারা হালাল তরিকায় কাজ করে, যে যেই পেশার হোক না কেন, কে আরামে কাজ করে আমাকে বলেন? সবাই মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে পয়সা উপার্জন করে। ওই পয়সার বড় একটা অংশ সরকার নিয়ে নেয় নাকি নেয় না? কোনোটা ট্যাক্সের নামে, কোনোটা ভ্যাটের নামে, কোনোটা এই নামে, কোনোটা সেই নামে। আচ্ছা নিলে তো কষ্ট লাগা স্বাভাবিক। মানুষ ভাই মসজিদে টাকা দিতে চায় না। আপনি দেখেন দান বাক্স যখন সামনে দিয়ে যায় জুম্মার দিন, কয়জন টাকা দেয়? যারা দেয় কয়জন 500 1000-এর নোট দেয়? বেশিরভাগ তো 2 টাকা, 1 টাকা, 5 টাকা দেয়। মানে যেটা দিয়ে 1 কাপ চাও খাওয়া যাবে না, এই টাকা মসজিদে দেয়। মানে মানুষ কষ্টের টাকা সহজে দিতে চায় না, এটা তো মানেন। মানুষ কষ্টের টাকা সহজে দিতে চায় না। সেখানে 100 টাকা কামাই করলে দেখা যায় রাষ্ট্র 30 টাকা, 20 টাকা, 50 টাকা, 40 টাকা বিভিন্ন সময় নিয়ে যায়। তাহলে মনে কষ্ট লাগা স্বাভাবিক নাকি স্বাভাবিক না? তারপরও মানুষ যদি দেখতো না তার টাকা দিয়ে কাজের কাজ হচ্ছে, রাস্তা হচ্ছে, উন্নয়ন হচ্ছে, বিভিন্ন প্রয়োজনীয় কাজ হচ্ছে, মনে একটা সান্ত্বনা থাকে, যাক টাকা গেলে যাক, তবুও সুখে তো আছি, শান্তিতে তো আছি। কিন্তু যদি দেখে টাকা নিচ্ছে, নিয়ে নিজের বাপের মূর্তি দিয়া গোটা দেশটা ভরে দিচ্ছে, কার মনে কষ্ট লাগবে না? আমার এসে বোঝান। আমারে যদি বলা হয় যে হুজুর 1 টাকা দেন, এই টাকা দিয়ে মূর্তি বানাবো, আমি বলবো 1 টাকা দূরের কথা, 1 পয়সাও তোরে দেব না। এমনকি যদি তুই জোর করে নিতে চাস, প্রয়োজন লড়াই করব, কিন্তু 1 পয়সা আমি দেব না। পাপ তো করবোই না, পাপের সহযোগীও হব না। এটাই তো বাস্তবতা। তা আমাদের থেকে চেয়ে নেয় না, জোর করে নিয়ে নেয়। তো নেয় বেটা কাজের কাজ কর, কিন্তু না, বাংলাদেশে অর্থনীতির অবস্থা ভালো না, মানুষ অনেকে দারিদ্র সীমার নিচে আছে। আরে কত মানুষ, এই যে দুনিয়ার সবাই, বাংলাদেশের সবাই জন্ম নিতে দেরি, ঋণী হতে দেরি না। মাথা পিছু ঋণ কত খবরই নাই আপনার, অথচ বাচ্চা জন্ম নিতে দেরি, ঋণী হতে দেরি না। আরে ঋণগুলো শোধ কর, তোর বাপের মূর্তি পরে বানা। আরে আগে তো মানুষ অভাব থেকে বের হয়, পরে ফুডানি করে। পেটে ঠিকমতো খাবার নাই, মানুষের গায়ে ঠিকমতো কাপড় চোপড় নাই, আর এখানে ফুডানি মারাতে এসেছে মূর্তি আর ভাস্কর্য বানিয়ে। তো ওই সময় এত আন্দোলন করার পরও, এমনকি অনেকে কড়া কড়া কথা বলেছে। একজন বলেছে ধরে এটাকে আমরা বুড়িগঙ্গায় ফেলে দেব, বঙ্গোপসাগরে ফেলে দেব। এইরকম বয়ানও কিন্তু হুজুররা দিয়েছে, দেয় নাই? মনে থাকার কথা আপনাদের। কাউকে গ্রেফতার করেছিল? কাউকে গ্রেফতার করেছিল? কাউরে গ্রেফতার করে নাই। হ্যাঁ, টুকটাক পাতি নেতারা বিভিন্ন ঝামেলা করেছে, মাহফিলে বাধা দিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হামলা টামলা করতে চেয়েছে, একজনকেও গ্রেফতার করেনি, একজনরেও না আমার জানা মতে। মানে যে আলেমরা এইরকম গরম বক্তব্য দিয়েছে। কিন্তু এক মোদিজি দেশে আসলো, আইসা আবার আরামে চলেও গেল, তার চুলোকেও বাঁকা করলো না। কিন্তু আন্দোলনটা শেষ হতে দেরি, একসঙ্গে 1500 আলেম জেলে ঢুকতে দেরি না। তাহলে কি বুঝলেন? আব্বাজানের চাইতে তো মোদিজানের কদর বেড়ে গিয়েছে। তাহলে আব্বাজানের সাথে যারা বেয়াদবি করেছে, এদেরকে জেলে না ঢুকিয়ে যারা মোদিজানের সাথে বেয়াদবি করেছে, এদেরকে গণহারে জেলে ঢুকানো হয়েছে, এবং 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত জেল কেটেছে। তাহলে সবচাইতে বড় প্রিয় কে হলো? আব্বাজানের চাইতে তো ওই জান, কি জান আমার মুখে বলতে লজ্জা লাগছে আর কি, আব্বাজানের চাইতে ওই জান তো বেশি প্রিয় হয়ে গেল। কষ্ট পাচ্ছেন নাকি অনেকে? দেখেন, এই কথাগুলো আমি যে শুধু ক্ষমতা চেঞ্জ হওয়ার কারণে বলছি এমন না, আমার ব্যাপারে তো অন্তত এটা আপনারা জানার কথা। যেহেতু এলাকায় আগেও এসেছি, যে সরকার পরিবর্তনের সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের সুর চেঞ্জ হয় নাই।
আমরা আগেও যে ভাষায় কথা বলেছি এখন একই ভাষায় কথা বলছি, বরঞ্চ আমার কাছের জন্য আমাকে বলে আগে আপনি আরো কড়া কথা বলতেন, সে 19 সালে 20 সালে 21 সালে আপনার কথার কড়া ডোজটা আগের চাইতে অনেক কমেছে, কথা একটু নরম হয়েছে। তার মানে যেই সময় জুলুম হয়েছে ওই সময় যেভাবে কথা বলেছি আলহামদুলিল্লাহ এখন তার চাইতে নরম হলে হোক গিয়া, এমন অন্তত হয় নাই যে আগে নরম ছিল এখন গরম হয়েছে। তা অথচ আমাদেরকে যারা মহব্বত করে এরকম লোক সব দলের মধ্যে আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? যারা পালিয়েছে ওদের মধ্যে হাজার হাজার কেন, আমি নিজে দায়িত্ববোধের সাথে বলছি লক্ষ লক্ষ মানুষ আমাকে মহব্বত করতো, এমন প্রমাণ আমার কাছে আছে। তো এখন মহব্বত করতে বলে কি আমি তার পক্ষে বলতে হবে? অন্যায়কে অন্যায় বলতে হবে, নিজের বাপ করলো সেটার অন্যায় বলতে হবে। কে কোন দল করলো অতীত বাদ দেন, আগামীতে যারা ক্ষমতায় আসবে উল্টা পাল্টা করে দেখুক না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। তাহলে মূল বিষয়ে দাঁড়াচ্ছে এটা যে ইসলাম ছেড়ে দিয়ে কখনোই শান্তিতে থাকার, জুলুম মুক্ত থাকার কোনো সুযোগ নাই, কোনো অপশনই নাই। ইবলিস শয়তান কখনোই আমাদেরকে দুনিয়াতে শান্তিতে থাকতে দিবে না, এটা সম্ভবই না। তো এখন দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করবেন কিভাবে? আমি আগেই কিন্তু এটা ক্লিয়ার করেছি, জুলুমে সবাই ছিলেন, শুধু আমরা না, জুলুমে সবাই ছিলেন। তবে কারো জুলুমটা দেখা গিয়েছে বড় করে, কারোটা দেখা যায় নাই, তো সকলেই জুলুমের মধ্যে ছিলেন। এখন কিভাবে ছিলেন এগুলো বোঝাতে চাইলে অর্থনৈতিক রাজনৈতিক অনেক লম্বা আলাপ টানতে হবে। আমি মনে করি দরকার নেই, যে বোঝার এক বাক্যেই বুঝে নিয়েছে, আর যে বোঝার না তারা আধা ঘন্টা লেকচার দিলেও সে আর বুঝবে না। তবে এটা মেনে নেন যে সকলেই জুলুমের মধ্যে ছিল। হ্যাঁ, এখন টুকটাক জুলুমের অবসান হচ্ছে আলহামদুলিল্লাহ। যেমন ধরেন আজকে কয় তারিখ? সেপ্টেম্বর মাসের 2 তারিখ 2024 সাল, 9/11 মাস আর কি। আজকে তারিখে আমাদের চারজন আলেম এবং আরো 2 জন সহ মোট 6 জনকে আলহামদুলিল্লাহ আমাদের মামলা থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে। ডিসচার্জ মানে হলো যখন চার্জ গঠন হয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের 4 জন আলেম, 4 জন বলতে একজন মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ অনেকেই চেনেন, দ্বিতীয় মুফতি আমির হামজা অনেকেই চেনেন, 3 নম্বর মুফতি মাহমুদ হাসান গুনবী, আপনাদের বাহুবলেও এবছর অনেকগুলো প্রোগ্রাম সম্ভবত রেখেছেন, চেনেন, আর 3 নম্বর আছি আমি অধম। আমাদেরকে ডিসচার্জ করে দিয়েছে। মানে যে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ গিয়ে আদালতের হাতে, তারাই দেখতে পাচ্ছে আরে ও কোনো একটা সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারে নাই, সুনির্দিষ্ট প্রমাণ নাই। আমার 6 লক্ষ টাকার ডিভাইস নিয়েছে, 1-2 টাকার না, 6 লক্ষ। বলবেন এত টাকার ডিভাইস পেলেন কোথায়? আমার একার না, আমারটা, এমনকি আমার মায়েরটা পর্যন্ত, এমনকি মাদ্রাসার অফিসের কম্পিউটার ল্যাপটপ কোনো কিছু বাদ রাখে নাই, সব কিছু নিয়ে গিয়েছে। এমনকি ক্যামেরা রেকর্ডার যা আছে কোনো কিছু বাদ নাই, সব কিছু নিয়েছে। কেন? কোথাও না কোথাও তো জঙ্গিবাদের কোনো একটা ক্লু অথবা কোনো একটা আলামত পাওয়া যাবে। বইপত্র বাসায় যা পেয়েছে গাট্টি ভরে ভরে নিয়ে গিয়েছে, মাদ্রাসার রসিদ পর্যন্ত ছাড়ে নাই। বাট এটা অন্তত রাখ, মাদ্রাসার হিসাব নিকাশে কাজে লাগবে, অডিটে কাজে লাগবে, এই রসিদ পর্যন্ত নিয়েছে। কোনো একটা জঙ্গিবাদের লেনদেন খুঁজে পায় কিনা। এরপর 1 বছর জেল খাটিয়েছে। এত নাটকের পর 2024 সালে 21-এ গ্রেফতার হলাম, 5ই মে 24 সালে এসে আলহামদুলিল্লাহ বিজ্ঞ আদালত আমাদেরকে ডিসচার্জ করে দিয়েছে, অভিযোগের আওতা থেকে মুক্ত করে দিয়েছে। এখন যদিও মুক্তি পেয়েছি, কিন্তু সেই পেরেশানিগুলো, সেই হয়রানিগুলো, সেই হারানো জিনিসগুলো, এমনকি জীবনের মূল্যবান সময়গুলো কি আর ফিরিয়ে আনতে পারবো? যারা 1 বছর জেল খাটিয়েছে এখন যদি এসে সামনে সরিও বলে, আরে তুই সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললে, আমার 1 বছর ফিরিয়ে দে। 1 বছরের মধ্যে যে দিনের খেদমত গুলো করা যেত, কারণ আমরা তো আর বসে বসে ঘাস কাটি না আর দুনিয়ার ধান্দা করি না, তাই এই 1 বছর মধ্যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, মাহফিল, দাওয়াত, অন্যান্য যে খেদমত গুলো হতো ফিরিয়ে দে দিনগুলো, জীবনেও ফিরিয়ে দিতে পারবে যদি আসলেই ন্যায়ের শাসন থাকতো, সুশাসন থাকতো। এই যে আমাদেরকে হয়রানি করেছে এর জন্য সবগুলারে এখন উল্টা শাস্তি দিয়ে পিঠে চামড়া তুলে দেওয়া হতো। কিন্তু মুক্তি দিয়েছে এতে আলহামদুলিল্লাহ বলে কুল পাচ্ছি না। ওইটা আসলে দাবি করব কোন মুখে? ওই পরিবেশ কোনোদিন বাংলাদেশে আসবে কিনা আল্লাহ ভালো জানে। তবুও যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু দিলে বড় দুঃখ আছে। আজকে আমাদেরকে মুক্তি দেওয়ার পরও যখন কোর্ট চত্বরের সামনে একেবারে সবাই মিলে ভিডিও করছিল, সব টেলিভিশন চ্যানেলে অনেকগুলোতে ইতিমধ্যে রিপোর্ট হয়ে গিয়েছে, পত্রপত্রিকায় রিপোর্ট যাচ্ছে, প্রতিটা আলেম এই কথা বলেছে, প্রতিটা আলেম এই কথা বলেছে, আমাদের দিলে প্রকৃত শান্তি তো সেদিন আসবে। আজকে আমরা নয়তো 6 জন মুক্তি পেলাম, এখনো বাংলাদেশে হাজার হাজার অথবা সংখ্যাটা লাখও পারাতে পারে এই পরিমাণ মানুষ মিথ্যা মামলার ঘানি টানছে। যতদিন পর্যন্ত সবাই মুক্তি না পাবে, 1-2 জনের মুক্তির দ্বারা বলার সুযোগ নাই যে আমরা আসলেই শান্তি পেয়েছে, মুক্তি লাভ করেছি। যেদিন সবার মুখে হাসি ফুটবে সেদিনই আমরা পারবো প্রকৃত হাসি হাসতে। এই যে আফিয়া
আফিয়া সিদ্দিকাকে নিয়ে সবাই কথা বলে, আমেরিকার জেলে আছে। অবশ্যই বলা দরকার, 2 যুগ হয়ে গিয়েছে, আল্লাহর বান্দির কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, মুখে দাঁত একটাও বাকি নাই, দাঁত খসে পড়ে গিয়েছে। এমন কোন নির্যাতন নাই যেটা তার উপর করা হয় নাই। এমনকি কয়েকবার তো এই গুজবে ছড়িয়েছে, মরে গিয়েছে। অথচ অনেকে জানে না, বাংলাদেশের কারাগারেও আফিয়া সিদ্দিকারা ধুকে ধুকে মরছে। অনেকেরটা তো কেউ নামই জানে না, 2-1 জনের নাম জানে। যেমন এখন সবচাইতে বেশি আলোচনা হচ্ছে একটা মেয়েকে নিয়ে, নাবিলা নাম, জোবাইদা সিদ্দিকা নাবিলা, বয়স 20 হয় নাই, 18 বছরে সম্ভবত গ্রেফতার করে নিয়েছে জঙ্গি নামে, জঙ্গি মামলার নামে। অথচ জঙ্গি যেই দলের নাম দিয়েছে, ধরেন কি কি নাম, এখন জঙ্গি লেডিস ভার্সন জঙ্গি বাংলাদেশে তো এই পরিবেশ এখনো হয় নাই যে কেউ নিজেদের দলের মধ্যে নারীদেরকে নিয়ে তারপর তাদেরকে দিয়ে কোনো ধরনের কাজ ঘটাবে। এমনকি এই টাইপের যত ঘটনা সরকার প্রমাণও করতে চেয়েছে, সব নাটক, সব নাটক। এগুলো তো আমরা পুরো জেলখানার মধ্যে একেবারে নিজেদের কানে কারগুজার এগুলো শুনে এসেছি। ফ্যামিলি ঘর থেকে ধরে নিয়ে হেলিকপ্টারে চড়িয়ে একটা গোপন আস্তানায় নিয়ে সেখানে বোমা টোমা দিয়ে নাটক একটা সাজিয়ে দিচ্ছে, ছোট বাচ্চা পর্যন্ত মুক্তি পাচ্ছে না। এই যে একটা মেয়েকে 3 বছর হয়ে গেল এখনো কারাগারে ফেলে রেখেছে, আল্লাহর বান্দিরে ফেলে রেখেছে জঙ্গি বলে, অথচ জঙ্গিবাদের সাথে ন্যূনতম তার কোনো সম্পর্ক নাই। এমনকি পুলিশ নিজেরা পর্যন্ত বলা বলি করেছে, আমরা জানতাম না সে মেয়ে, লেখালেখি করতো, আমরা ভেবেছিলাম সে আসলে সে ছেলে। যেহেতু ধরে এনেছে, কি আর করা আছে, চালায় দে, জেলখানায় মরতে থাকুক, পচতে থাকুক। তো এখন এরকম একজন নারী, আপনি চিন্তা করেন, মোহাম্মদ বিন কাসেম হিন্দুস্তান চলে এসেছে, নারীর চিঠি পেয়ে হাজ্জাজ বিন ইউসুফের অন্তর নড়ে গিয়েছে যে একজন নারীকে হিন্দু রাজা দাহির বন্দি করে রেখেছে। সে শুধু লিখেছে যে আমাদেরকে হেফাজত করার জন্য, কেমন বাচ্চা তুমি, আমাদের হেফাজত করার জন্য বাহিনী পাঠাও। 3-3 বার বাহিনী পাঠিয়েছে। সর্বশেষ মোহাম্মদ বিন কাসেমের হাতে আল্লাহ বিজয় এনে দিয়েছে, রাজা দাহির নাস্তানাবুদ হয়েছে এবং সেই নারী সহ তাদের পুরো কাফেলাকে মুক্ত করে তাদেরকে তাদের দেশে পাঠিয়েছে। ইতিহাসে এমন বহু নজির আছে, একজন নারীর আহ্বানে পুরো মুসলমানরা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আর আমাদের দেশে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা এই কারাগারের মধ্যে ধুকে ধুকে মরছে জঙ্গি জঙ্গি এই ভুয়া কেচ্ছার বলি হয়ে। এই জঙ্গি কেচ্ছা সাজাতে হলো কিসের জন্য? কারণ গোটা দুনিয়ারে দেখিয়েছে বাংলাদেশে অনেক জঙ্গিবাদ আছে, এগুলো দমন করতে চাইলে আমাদেরকেই ক্ষমতায় রাখতে হবে। আমরা অনেক জঙ্গি দমন করতে পারবো। কিভাবে? একজনকে ধরে ধৈরা উল্টা পাল্টা অদ্ভুত অদ্ভুত মামলা দিতে থাকে। 2-4টা মামলা দেখলে তো আমরা হাসতে হাসতে লুটোপুটি খেতাম। আমি যখন রিমান্ডে, আমার সঙ্গে আরো কয়েকজন ছিল একই রুমে, তাদেরকে মামলা দিয়েছে। কি মামলা? যে তারা নাকি গ্যাস সিলিন্ডার দিয়ে গণভবন বিস্ফোরণ করতে চেয়েছিল। মানে এদের মূল প্ল্যান নাকি আর আফগানিস্তান যাবে এর আগে গ্যাস সিলিন্ডার, চেনেন না আপনারা? চেনেন না? তো এখন সেটা 12 লিটারই হোক আর 36 আর 46 যত লিটারই হোক না কেন, গ্যাস সিলিন্ডারের এমন ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর গণভবন উড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই সূত্র নিউটন জানতো কিনা এটাই তো সন্দেহ আছে। ও গ্যাস সিলিন্ডার নিয়ে ঢুকবে কিভাবে ভেতরে, ঢোকার পর উড়াবে কিভাবে? আর বাকি এত 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 নিরাপত্তা প্রহরী, ওরা বসে বসে লজেন্স খাবে না চুইংগাম চেপাবে। অদ্ভুত কাহিনী। কিন্তু মামলা ঠিকই হয়ে গিয়েছে, কয়েক বছর পর্যন্ত জেল কেটেছে। আমাদেরকে কি মামলা দিয়েছে? আমাদের 4 জনের বয়ান শুনে একটা মাত্র ছেলে উদ্বুদ্ধ হয়ে তরবারি নিয়ে নাকি এসেছে, তরবারি দিয়ে সংসদ ভবন আসমানে চাঁদের দেশে পাঠায় দিবে। তরবারি দিয়া একটা ছেলে সংসদ ভবন উড়াইয়া দিবে, এইটা ছাগলে বিশ্বাস করবে? তাও সংসদ ভবন বুঝেন? ঢাকা গিয়েছেন কোনোদিন? বাংলাদেশের সবচাইতে সুরক্ষিত এরিয়াগুলোর মধ্যে একটা এরিয়া না? সেখানে কি হচ্ছে না হচ্ছে, কে কোন দিকে নড়াচড়া করছে, সবগুলোর সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে নাকি যাবে না? রাস্তার অলিতে গলিতে প্রতিটা পয়েন্টে পয়েন্টে হাজার হাজার ক্যামেরা। সেখানে নাকি গিয়েছে তরবারি নিয়ে সংসদ ভবন উড়িয়ে দিবে। একটা সিসিটিভি ফুটেজ নাই, কেউ দেখে নাই, কোনো ফুটেজে পাওয়া যায় নাই। আর তরবারি পাওয়া যায় কোন দোকানে? ওই তরবারির ছবি কই রে ভাই? একটা ছবি পর্যন্ত নাই। তরবারি কি জিনিস এটা পর্যন্ত যাত্রীরা দেখাতে পারলো না। আর যেই ছেলেরা দিয়ে মামলা দিয়েছে, আজকে কোর্টে পর্যন্ত বিচারক তার অবস্থা দেখেছে মানসিক রোগী। মানসিক রোগী বুঝেন? মাথায় সমস্যা, পাগল, একদম ফুল পাগল না। ফুল পাগল মানে তো একেবারে পাবনার পেশেন্ট, পাবনায় ভর্তি করিয়ে দিবেন। কিছু ছেলেপেলে থাকেন এলাকার মধ্যে, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, একদমই সাদাসিধা, মানে ডাইনও বুঝে না বামও বুঝে না। হ্যাঁ, এমনি পড়াশোনা টুকটাক করতে পারে, কিন্তু ডাইন বাম কিচ্ছু বুঝে না, দোকানে গিয়ে কোনো মালও কিনতে পারে না, কথার আগা নাই মাথা নাই, কি বলে না বলে এরকম নাই পোলাপান কিছু? আরে আছে না? মানে এদেরকে ওই স্বাস্থ্য মেডিকেল সায়েন্সের ভাষায় কি বলে আমি জানি না, মানে ওই অর্থে ফুল পাগলও না আবার সুস্থ মানুষও না, তবে মাথার তারটা ঠিকঠাক মতো কাজ করে না। আল্লাহর বান্দারে ধরে নিয়ে গিয়েছে। আচ্ছা নিয়েছে ভালো কথা, নিয়ে বলেছে তুই কোন কোন হুজুরের বয়ান শুনিস বল দেখি।
বলা শুরু করেছে, আমি শুনি দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বয়ান। তার তো এমনি যাবজ্জীবন হয়ে আছে, এটা বাদ দে। আর কার শুনিস? আমি শুনি মিজানুর রহমান আজহারি সাহেবের বয়ান। আরে সে তো এমনি মালয়েশিয়া চলে গেছে, এটা বাদ দে। আর কার শুনিস? আমি শুনি আমির হামজা সাহেবের বয়ান। আচ্ছা তাই নাকি? এই নাম লেখ, নাম লেখ। পুলিশরা বলছে, নাম লিখে দিচ্ছে। আচ্ছা আর কার বয়ান শুনিস? এখন আরো কয়েকটা নাম বলেছে, এই নামগুলো পছন্দ হয় নাই তাদের। বলতে 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 লাস্টকে আর জীবনে কারো বয়ান শুনিস নাই? কই না, ওই যে ফেসবুকে সামনে আসলে মাঝে মধ্যে টুকটাক তো শুনি, 5 মিনিট 10 মিনিটের ক্লিপ, পুরো শুনি নাই। এরকম ক্লিপ শুনেছিস কার কার, বা তোর মনে আছে কার কার? কই আলী হাসান ওসামা সাহেব নামে একজন আছে, ওনার একটা ক্লিপ আমি জীবনে শুনেছি, 5-7 মিনিট হবে একটা ক্লিপ, এর বাইরে আমি কিছু শুনে নাই। পরে বলছে আলী হাসান ওসামা, ইউটিউবে সার্চ করে বের করিয়েছে। এখন বের করার পর দেখাচ্ছে এই আলী হাসান ওসামা, মানে ইউটিউবে সার্চ দিলে তো হাজার হাজার বয়ান আসে, এ আলী হাসান ওসামা। বলে হ্যাঁ এই তো। আচ্ছা তাই নাকি? তাহলে এখন ক্লিক করছে, তার সামনে বয়ান বাজছে। এখন 5 মিনিট 10 মিনিট চলছে, বলে এ আলী হাসান ওসামা, হয় আলী হাসান ওসামা। এই নামটা লেখ, আলী হাসান ওসামার বয়ান শুনেছে। এরপর মাহমুদ হাসান গনবী, এরপর হারুন ইজহার। এখন হারুন ইজহারের ব্যাপারে সে নিজে বলেছে যে হুজুর আপনাদের তাও তো 5 মিনিট হলেও ক্লিপ শুনেছি বা নামটা অন্তত জানি। হারুন ইজহার নামে দুনিয়ায় একটা হুজুর আছে, এটাই আমি আগে জানতাম না। আমার উপস্থিত বয়ান শুনিয়েছে, শুনিয়ে বলে শুনেছিস? বললো হ্যাঁ শুনেছি বয়ান। এটাও লিখে দিয়েছে যে হুজুরের বয়ান শুনে জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়েছে। এখন কোর্টে নিয়ে গিয়েছে প্রথমবার, যে তোকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে হবে। সে বলেছে না আমি এগুলো দিতে পারবো না। দ্বিতীয়বার নিয়ে গিয়েছে, আমাকে আর তাকে একই গাড়িতে চড়িয়ে নেওয়ার পর, মজার কাহিনী আর কি, এতদিন অনেক কিছু বলার সুযোগ ছিল না, এখন টুকটাক বলি আর কি। এখন নেওয়ার পরে গাড়ি থেকে নামানোর পর আমাকে চালান করে দিল কোর্ট গারদের মধ্যে। কোর্টে গেলে দেখবেন কোর্টের সঙ্গে গারদ আছে, গারদ মানে কোর্টে উঠানোর আগে বা পরে ওই গারদের মধ্যে রাখে, প্রিজন ভ্যান থেকে নামিয়ে গারদে ঢুকায়, আবার এখান থেকে বের করে প্রিজন ভ্যানে উঠায়। আমারে পাঠিয়ে দিল গারদে, তারে আস্তে করে নিয়ে গেল ম্যাজিস্ট্রেটের রুমে। কেন? 164 মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করবে। এখন তারে গিয়ে তারে একটা আস্ত পৃষ্ঠা ধরিয়ে দিয়েছে যে তুই এটা হুবহু পড়। সেখানে বিভিন্ন উদ্ভট উদ্ভট কথা আছে, যে আমাদের বয়ান শুনে জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়েছে, এরপর আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছে, আমরা বলেছি যাও বাবাজি তরবারি নিয়ে এই কামে নেমে পড়ো, ইত্যাদি ইত্যাদি। সে পরে বলছে না এগুলো তো ভুয়া কথা, আমি তো এগুলো বলতে পারবো না। এমনি আমার খুব খারাপ লাগছে, এই রমজান মাসে আমার জন্য এতগুলো হুজুরকে জেলে আসতে হচ্ছে, মানে আকাম করছেন আপনারা কিন্তু সাইনবোর্ড হচ্ছে আমি, এমনি নিজের কাছে খারাপ লাগছে। আর এখন এই আকামটা আমি আর করতে পারবো না। এখন তারে বুঝ দিয়েছে, সে নিজে কসম খেয়ে আমার কাছে একবার না বহুবার 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 বলেছে যে হুজুর আমাকে বলেছে, আচ্ছা তুই যে হুজুরদের নামে বলবি না, এই আলী হাসান ওসামা সাহেব একটু আগে তো তোর নামে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জামিনে চলে গিয়েছে। তুই যদি এখন এটা বলিস, যদিও কথা মিথ্যা, তাহলে কাটাকাটি হবে। হুজুর তোর নামে মিথ্যা চালিয়েছে যে তুই নাকি আসলেই তার সৈনিক, তো আমরা তারে মুক্তি দিয়ে দিয়েছি, এখন তুই হুজুরের নামে বলে দে, আমরা তোরেও ছেড়ে দেব। আর যদি না বলিস, ওই যে তোর আব্বা আম্মা দেখা করতে এসেছে না নিচে, এদেরকেও ধরে কারাগারের মধ্যে ঢুকিয়ে দিব। এখন তার ভেতরে দুইটা ভয় ঢুকেছে। এক নম্বরে আমার বাপ মায়েরা যদি ঢুকায়, সাদা সিধা মানুষ, সাদা সিধা পোলাপান, তো মানে তার এটা মাথায়ও নাই যে বাপ মায়েরা ঢুকাবে কোন অধিকারের ভিত্তিতে, এটা তো চাইলেও পারবে না ওরা। কিন্তু ভাবছে আল্লাহ আমার বুড়া আব্বা বুড়া আম্মা এদেরকেও যদি ঢুকায় দেয় কি একটা অবস্থা হবে, মানুষজন তো থাকবে না, আর আমার মামলায় কে দেখবে। আর 2 নম্বর রাগও এসেছে, হুজুরের বাচ্চা হুজুর আমার নামে মিথ্যা কথা বলে গেছে, তা আমার নামে বললে আমি বসে থাকবো কোন দুঃখে। এখন সুন্দর মতো যা যা বলতে বলেছে সব বলে দিয়েছে। বলার পর সাইন করার পর গারদে এসেছে। এখন তারে তো আগে ওয়াদা দিয়েছিল তোমারে বললেই ছেড়ে দিব, বলা যখন শেষ, টিস্যু যখন ব্যবহার শেষ, আর কি দরকার আছে। এখন আর ছাড়াছাড়ি দূরের কথা, সে যখন আসলো কোট গারদের মধ্যে, এসেই পড়েছে আমার সামনে, সালাম দিয়ে বলে ইন্না লিল্লাহ হুজুর কি করলাম। এখন আমি বারবার বলি কি করছেন, মানে কি বিষয়টা কি বলো। আর কিচ্ছু বলে না, বলে না, কিন্তু বুঝতে পারছি খুব পেরেশান। একবার দুবার তিনবার বলেই না তো বলেই না তো বলেই না। লাস্টে অনেক চাপাচাপি করার পর বলল যে আমারে বলতে না করেছে, এজন্য আমি বলছিলাম না, আমারে তো বলেছে আপনি নাকি বাড়ির দিকে ছুটেছেন, এতক্ষণে হয়তো বাড়িয়ে পৌঁছে গিয়েছেন, আপনারা যে এখানে আটকে রেখে আপনার নাম দিয়ে আমারে এমন মিথ্যা কাম করিয়ে দিয়েছে, এটা তো আমার কল্পনাও নেই। গেল কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জ। যাওয়ার পর এখন তার ভেতরে বড় কষ্ট ঢুকেছে যে এতগুলো হুজুর আমার জন্য জেলে আসছে, এই জীবন বাঁচিয়ে রেখে কি হবে, আত্মহত্যা করবে। এখন গিয়ে রুমের মধ্যে সবাইরে বলল যে আমি আত্মহত্যা করব, এই রাত্রে সবাই ঘুমাক,
আর ওই যে জেলখানায় কম্বল দেয় থাকার জন্য, কম্বল দিয়ে হোক গামছা দিয়ে হোক কোনো একটা দিয়ে আমি ফ্যানের সঙ্গে ঝুলে যাব। কারণ সবাই ভয় পেয়ে গেছে, এক রুমে একজন যদি আত্মহত্যা করে বাকিদেরও খবর আছে, সবাইরও ধরবে যে তোরাও তাহলে আত্মহত্যা উস্কানি দিয়েছিস, প্ররোচনা দিয়েছিস, তোদেরও খবর আছে। এখন আল্লাহর বান্দা যখন কথা বলেছেন, হেফাজতের মামলার সবাই পেরেছান। এবার কারারক্ষীদেরকে খবর দিয়েছে, ওরাও চিন্তায়, কারণ কারো ডিউটির সময় যদি আত্মহত্যা করে আর চাকরি শেষ। ও সাময়িক বরখাস্ত তো হবে, আর চাকরিও খতম হয়ে যেতে পারে ব্যর্থতার কারণে। ওই যে নরসিংদী কারাগার থেকে পালিয়েছে না বন্দিরা, ওদের চাকরি কিন্তু শেষ। কেন? কারণ এটা ব্যর্থতা প্রমাণিত হলে কারারক্ষীর চাকরি থাকে না। ওরা চিন্তা করেছে তাইলে স্যাররে খবর দেই, তো ওরা খবর দিয়েছে জমাদারকে, জমাদার দিয়েছে সুবেদারকে, সুবেদার দিয়েছে ডেপুটি জেলারকে, ডেপুটি জেলার দিয়েছে জেলারকে, জেলার দিয়েছে জেল সুপারকে। রাতের বেলা দেখি মহাকারবার, রুমের সামনে খালি গার্ড আর গার্ড, কারারক্ষী আর কারারক্ষী। তো তুই খালি মরিস না, আজকে রাতটা পার কর, আগামীকাল তোরে আমরা পাঠিয়ে দিব কাশিমপুরে, তুই ময়রা আমাদের চাকরি খাইস না, কাশিমপুর যাওয়ার পর আকাম কুকাম যা করতে মনে চাই তুই করিস। তো পরের দিন ঠিকই কাশিমপুর পাঠিয়ে দিয়েছে, আমরাও আসলাম কাশিমপুরে। এখন এখানে এসেও তার মাথায় ভূত ঢুকেছে যে আমি আর বাঁচবো না, কারণ আমি সাদাসিধা মানুষ, আবার কোন হুজুরে আমার দিয়ে ফাঁসায়, আমার দুনিয়ায় বেঁচে থাকার দরকার নাই, মরবো। কিভাবে মরবে? খাওয়া দাওয়া বন্ধ করে দিল, সকালেও খায় না, দুপুরেও খায় না, রাতেও খায় না, তো খায় না, ঘুমায়ও না, ঘুমের টাইম এভাবে চুপচাপ বসে থাকে। আর অদৃশ্য কার সাথে জানি কথা বলে, মানে রুমের সবাই রাত্রে 2টা-3টা বসলে ভয়ও পায়, কি জানি গুনগুন 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 করে কথা বলছে। তবে এটা দোয়াও না বা আল্লাহর সাথে কথাও না, তো কার সাথে যে কি বলছে ও জানে আর আল্লাহ ভালো জানে, কেউ জানে না। এখন ওই জায়গায় কারারক্ষীদের কাছে বিচার গেল, ওরা এসে পেরেশান, হাই কি হবে না হবে, খুব বুঝায় টুজায় ইটি করে ওরা খাবার দাবারের ব্যবস্থা করলো। এরপর আল্লাহর বান্দার মাথায় কি ভূত ঢুকলো, একসঙ্গে ওষুধ খেয়ে ফেললো 10টা। ওই যে জ্বরের ট্যাবলেট যেটা আছে আর কি সরকারি, যেটা একসঙ্গে 10টা খেলে এক একটা 500 পাওয়ার হলে 10টা মিলে 5000 পাওয়ার, তো কাম তো একটা হয়ে যাবে। তো ওষুধ খাওয়ার পরে বমি চলে এসেছে, বমির সঙ্গে আবার সব বের হয়ে গেছে, এ তো প্রস্তুত একটু পরে মারা যাব। কিন্তু এখন দেখে মরে না, কি ব্যাপার মরে না কেন? কারণ বমির সঙ্গে পরে দেখা যাচ্ছে যে ওষুধ সব বের হয়ে গিয়েছে। এখন তার মাথার ভূত যাচ্ছে না। এটা যদি কোনোটা সন্দেহ থাকে, আমি যে বলছি, যদি কারো মনে হয় যে না একটা শব্দ আমি বাড়িয়ে বলছি, তা আমাদের সঙ্গে তো হাজার হাজার আলেমা তালেবুল ইলম জেল খেটেছে। ওই সময়ে যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল, যে কারো থেকে যাচাই করে নিতে পারেন। আমার মাঝে মধ্যে মনে হয় এটা নিয়ে আমি যদি একটা উপন্যাস লিখি, অথবা এটা নিয়ে আমি যদি বাস্তবিক একটা ঘটনার বইও লিখি, এটা মনে হয় বাংলাদেশে বেস্টসেলার একটা বই হয়ে যাবে। কারণ এত নাটকীয় ঘটনা, এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে কমই ঘটে। তো এরপর কোনোভাবে যখন কাজ হয় না, মরে না তো মরেই না, কোনোভাবে মরতে পারছে না, একবার গিয়ে আবার দেয়ালের সাথে মাথা টাকায়। মাথা টাকায় মরা কি এত সহজ? কয়বার টাক দেওয়ার পর তো মাথা ব্যথা হয়, তখন আর দিতে মনে চায় না, মরছেই না। এখন ভাবলো এমনি যেহেতু মরি না, তাহলে সবাই না মাইরা মরি। কিভাবে? যে কারারক্ষী যারা, ওরাও হলো শয়তান, এরাও সরকারের দালাল, তো এক দালাল আমারে দিয়ে আকাম ঘটিয়েছে, আর এরাও তো আছে, তাহলে আমি ওদের মায়ের শুরু করব, মায়ের শুরু করলে ওরাও আমারে মারবে, ওদের মাইরে আমি মরে যাব, ব্যাস ঝামেলা খতম হয়ে যাবে। কারণ একদিন সকালবেলা কারারক্ষী এসে গেট খুলছে, তো এমন একটা কারারক্ষী মুখে দাঁড়িয়ে আছে এবং ভালো মানুষ মানে আমাদের সাথে খুব ভালো আচরণ করতো এবং তার ব্যবহারে সবাই সন্তুষ্ট ছিল। কিন্তু তার তো ব্যক্তি টার্গেট না, তার টার্গেট হলো সে মরতে হবে যে কোনো উপায়। এখন আল্লাহর বান্দা গেটটা খুলে পরের রুম গিয়েছে, সেখানে খুলতে পেছন থেকে গিয়ে এমন মায়ের শুরু করেছে, কিছু বুঝে ওঠার আগেই মাথায় ঘুষি, নাকে ঘুষি, মুখে ঘুষি, মানে আর জানেই মেরে ফেলবে। আর সেও দিয়েছে চিৎকার, বাবারে মারে এরকম বলে। তো চিৎকার যখন দিয়েছে, একজনেরটা শুনে আরো 10 জন, আর আবার বাঁশি থাকে, বাঁশি যখন দিয়েছে সব চলে এসেছে একসাথে। কাকতালীয় ভাবে ঘটনাটা ঘটেছে এমন সময়, কারারক্ষীদের পুরো দল এর উপরের তলায় চেক করছিল যে মোবাইল টোবাইল আছে কিনা, কারো নগদ টাকা পয়সা আছে কিনা। ওরা পুরো একসাথে 40-50 জন চেকে ছিল। বাঁশি শুনে সবগুলো নেমে এসেছে। আসার পর যখন তারে প্রথমে ধরতে চেয়েছে, তারা বলে হুজুর এত শক্তি মানুষের গায়ে কিভাবে আসে বুঝলাম না, ওরা গায়ে কি জিন ভর করে কিনা আমাদের সন্দেহ। কারণ যে ধরছিল খালি এভাবে হাত নাড়াচ্ছিল আর ছিটকে ছিটকে কারারক্ষীরা পড়ে যাচ্ছিল। লাস্টে ওরা লাঠি দিয়ে পিটাতে পিটাতে কয়েকজন ধরেছে, বাকিরা পিটাতে পিটাতে ওরা জানে মোটামুটি মেরেই ফেলতো। পরে সবাই বলছে আল্লাহর রাস্তায় বাইরেন না, পাগল, বিশ্বাস না হলে আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের কাছে নিল, ডাক্তার সেই যে তারে পাগলা গারদে ঢুকালো। আমি 1 বছর জেল খেটে যখন বের হই, তখন সে পাগলা গারদে। এখন চিন্তা করেন, এইরকম একটা লোকরে দিয়ে এত ভয়াবহ একটা মামলা লাগিয়ে, ওই মামলায় আমি খাটলাম 1 বছর, গুনবী ভাই তো বের হলো রমজানের 6 দিন আগে, মানে প্রায় 2.5 বছর, আমির হামজাও মোটামুটি 2-2.5 বছর, হারুন ইজাজ সাহেব মোটামুটি লম্বা টাইম, অথচ পুরো কাহিনীটা ভুয়া। এখন তো আমার মনে চাচ্ছে যদি আমার হাতে পাওয়ার থাকতো, এই নাটকগুলো যারা সাজিয়েছে ওদেরকে বাস্তবে পাগল বানায় পাগলা গারদে আমি চালান করে দিই।
কিন্তু পাওয়ার যেহেতু নাই তো সুতরাং কিছু বলারও নাই। আজকে ওই আমির হামজাও এই মুক্তির পরে, ঘোষণার পরে সে বলেছিল, জালেমরে ক্ষমা করা মানে হলো মাজলুমের সঙ্গে তামাশা করা। তো জালেমরে কোনোভাবেই ক্ষমা করা উচিত হবে না, আমিও মনে করি কোনোভাবে উচিত হবে না, কারণ সুযোগ পেলে আর আরেকজনের কাছে শহর হবে। 2 দিন আগে আমাদের সাথে করেছে, 2 দিন পর আরেকজনের সাথে করবে। সুতরাং এই জালেমদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবেই হবে। তো এখন বাংলাদেশ ইসলামী শরিয়ত কায়েমের দরকার আছে নাকি নাই? না হলে জুলুমের সিলসিলা চলবেই আর চলবে আর চলবে, কখনো আমার উপর, কখনো আপনার উপর, কখনো তার উপর, কখনো তার উপর। আমরা জেনে গেলাম আমাদের জেলাপিখোর ভাইয়েরা খুব খুশি, কি জানেন না আপনারা? জেলাপি ভাইয়েরা তো খুশি, আমাদের অঙ্গনের কেউ কেউ মহা খুশি। মিষ্টি পর্যন্ত কোনো কোনো জায়গায় বিতরণ হয়েছে, মানে বিশাল কারবার হয়ে গিয়েছে যে হুজুরটা জেলখানায় বন্দী হয়েছে। আমারে ধরলে আপনি খুশি, তার মানে আপনারা ধরলে আমি হব খুশি। দিন শেষে কি হবে জানেন? কাটা দিয়ে কাটা তুলবে, আপনাকে দিয়ে আমাকে, আমাকে দিয়ে আপনাকে। দিন শেষে বাতিলরাই জয়ী হবে, আর আমরা আপোষে কামড়া কামড়ি করতে করতে বিলীন হব। তাহলে সুতরাং বাংলাদেশে সকলে মিলে যৌথভাবে ইসলামকে জিন্দা করা লাগবেই লাগবে, না হলে না আমি বাঁচবো না আপনি বাঁচবেন। এখন তো ইখতিলাফ করবেন, হুজুর হাত উপরে বাঁধবো না হাত নিচে বাঁধবো। আমি বলবো হাত কাটার সময় চলে এসেছে, সেদিন বেশি দূরে না। এই যে হিন্দুত্ববাদীরা আজকে যদি সুযোগ পায়, কালকে দেখবেন আপনার হাতই আর আপনার দেহে নাই। এরপর কই বাঁধবেন? বাইধেন গিয়ে, আগে তো হাত থাকা লাগবে। এরপর কই বাঁধবেন? বাঁধেন গিয়া। যারা দালালি করেছিল এতদিন, কেউ সৌদি আরবের, কেউ ভারতের, ওই দালালরা কি পরিণতি হয়েছে? ওরা কি বাঁচতে পেরেছে? ওরা বাঁচতে পেরেছে? কেউ বাঁচতে পারে নাই। যখন ব্যাপক আযাব আসে, সবার পরিণতি একই হতে থাকে। এই যে ইতিমধ্যে তো জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যমে সংবাদ এসেছে, অনেকে হয়তো দেখেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। সেই ছাত্র আন্দোলনে নামার পর 400 জন কর্মকর্তা বাংলাদেশে এসেছে। ওরা এসে পুরোটা ট্যাকল দিয়েছে, যেখানে যারা পাওয়া যাবে গুলি আর গুলি। আর্মিও গুলি দিয়েছে প্রথমবার আন্দোলনের সময়, পুরো আন্দোলন তছনছ হয়ে গিয়েছে। 28 জুলাই তারা বাংলাদেশ ছেড়ে গিয়েছে। ওদের কল্পনাও ছিল না যে আন্দোলন আবার চাঙ্গা হতে পারে। এরপর যেটা হয়েছে, এটা রয়ের দৌড়ের বাইরে, এটা দৌড়ের বাইরে। হঠাৎ করে এমন কিছু হয়ে গিয়েছে, ওরা ঘুণাক্ষরে কল্পনাও করতে পারে নাই, প্রস্তুতিও নিতে পারে নাই। তা আপনি কি মনে করেন চুপচাপ বসে থাকবে, নাকি ষড়যন্ত্র বহাল থাকবে? এই ষড়যন্ত্র কাদেরকে নিয়ে হবে? আমাকে নিয়ে, আপনাকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে। এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে যারা যারা মাজলুম হয়েছে, প্রত্যেকের পেছনে সবচাইতে বড় অবদান এই হিন্দুত্ববাদী ভারতের ছিল। এই যে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব বের হলেন মাত্র কয়েকদিন আগে। বাংলাদেশের মিডিয়ার যতটা পেরেশানি নাই, ভারতের মিডিয়ার তার চাইতে বেশি পেরেশানি। ওরা রিপোর্ট করেছে কি জানেন? ছোটা লাদেন, ছোটা লাদেন নাম দিয়েছে, মানে হলো বড় লাদেন তো ছিল সে আফগানিস্তানে, ছোট লাদেন জেলখানা থেকে বের হয়েছে। উদাহরণ দিয়েছে, যেভাবে পাকিস্তানে আছে মাসুদ আজহার, হাফেজ সাইদ, এ হলো বাংলাদেশের সেই রকম মাসুদ আজহার বা হাফেজ সাইদ, বাংলাদেশের বিন লাদেন, ছোট লাদেন। এরা কেন ছেড়েছে? কারণ হলো বর্তমান সরকার জঙ্গিবাদ উস্কে দিতে চাচ্ছে। জঙ্গিবাদ দমন করতে চাইলে কি করতে হবে? নেত্রীকে এনে আবার নৌকায় উঠিয়ে দিতে হবে, তাহলে জঙ্গিবাদ খতম হবে, না হলে এই খেলা চলতেই থাকবে। যদিও শব্দটা ভুল। লাদেন কে রে ভাই? লাদেন হলো যারে ওরা জঙ্গি বলে আর কি, উসামা রহমতুল্লাহ আলাই। উসামা রহমতুল্লাহের বাপের নাম মুহাম্মদ, তার উসামা রহমতুল্লাহ দাদার নাম হলো লাদেন। তাহলে আপনি গালি দিলে নাতিরে দেন, দাদারে দেন কি লেগা? দাদা কি করেছে? তাহলে বলতে পারতো ছোটা উসামা, কিন্তু বলছে ছোটা লাদেন। তার মানে গরুর মুখ খেতে খেতে মাথা যা আছে তাও গিয়েছে, সাংবাদিকরা সাংঘাতিকে পরিণত হয়েছে। আমরা তো গরুর দুধ খাই, আমাদের মেধা বাড়ে আলহামদুলিল্লাহ, মেধা শক্তি আসে। আর বেচারা তো দুধ কপালে জোটে না, গরুর মুখ খেতে খেতে, জানেন না মুখ খায় যে, কি জানেন না আপনারা? এই গরুর মুখ খেতে খেতে নাট বল্টু যা ছিল তাও মোটামুটি ঢিল হয়ে গিয়েছে। তো এই যে এত ষড়যন্ত্র চক্রান্ত করছে, আমাদেরকে এখনই জাগতে হবে। কিভাবে জাগবেন বা কি কি করবেন, এটা সংক্ষেপে বলেই আলোচনার ইতি টেনে দিচ্ছি ইনশাআল্লাহ। অনেকগুলো তরিকাই তো খোলা আছে আমাদের সামনে, এক একজন এক এক তরিকায় কাজ করছে। লক্ষ্য সবাই একই বলছে যে ইসলামকে বিজয়ী করতে হবে, কিন্তু তরিকা আবার কারোর সাথে কারোটা মিলছে না। একজন এই তরিকা তো আর একজন ওই তরিকা। আমি আপনি কি করব? অনেকে পেরেশান হয়ে যায়, হুজুর আমরা ডাইনে যাব না বামে যাব, সামনে যাব না পেছনে যাব, লালডা না কালাডা, কোনটা নিব? বড় টেনশনের বিষয়। তা আমি এটার ব্যাপারে মৌলিক ধারণা দিব না পরের দিনের জন্য রেখে দিব? আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আরেক দিনের জন্য রেখে দেয়, এটা সংক্ষেপে বলে দেয় নাকি? বেশি লম্বা চড়ো করে বলা দরকার নেই, আপনাদের ধৈর্য কুলাবে না। আমার ধৈর্যের অভাব নেই আলহামদুলিল্লাহ। আমি ফজর পর্যন্ত বললেও ধৈর্য থাকে, কারণ ডেইলি 4-5টা মাহফিল করতে অভ্যাস। তো মোটামুটি 4-5 ঘন্টা কথা বললে এটা গায়ে লাগে না। তবে আমরা বলতে বলতে ক্লান্ত হব না, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবেন। 1 নম্বর তরিকা
বাট বাংলাদেশে যেটা সবচাইতে বেশি প্রয়োগের চেষ্টা করা হয় সেটা হলো যে আমাদেরকে ভোট দাও, নির্বাচনে আমাদের পক্ষে তোমরা জনমত গঠন করে ভোট দিয়ে আমাদেরকে ক্ষমতায় আনো, আমরা রাষ্ট্রকে সংস্কার করব এবং আমরা দেশের মধ্যে ইসলামকে বিজয়ী করব। এই চেষ্টাটাই কিন্তু বাংলাদেশে সবচাইতে বেশি হয়। এখানে লাভ কি আর ক্ষতি কি এটা এক নম্বর বলি, তারপর 2 নম্বর তরিকায় যাই। 1 নম্বর সমস্যা হলো বাংলাদেশের মানুষ দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে, মানে কাউকে শুধুমাত্র তার আদর্শের কারণে ভালোবেসে ক্ষমতায় আনার জন্য ভোট দেবে এমন মানসিকতা এই দেশে 100 জনের মধ্যে 30 জনেরও নাই। এই দেশে ভোট কালেকশনের জন্য কি পরিমাণ পয়সা খরচ করা লাগে আমাকে বলেন। এক চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ালে কোটি টাকা পর্যন্ত চলে যায়। কেন? কারণ চা না খাওয়ালে, ফুসপানি না খাওয়ালে, বসে আড্ডাবাজি না করলে, সবাইরে ভাড়া দিয়া একেবারে সেই ব্যালট বাক্স পর্যন্ত, নির্বাচন কেন্দ্র পর্যন্ত নিয়ে আবার বাড়িতে ফিরিয়ে না দিলে, আরও তারে বিভিন্নভাবে খুশি টুশি না করলে ভোটই পাওয়া যায় না। ভোট কিনতে হয় টাকা দিয়ে। যার টাকা আছে সে নির্বাচিত হতে পারে, যার টাকা নাই তার কিছুই করার থাকে না। আবার অনেকে আছে নিজের টাকা নাই কিন্তু আরেকজন ইনভেস্ট করে। ব্যবসায়ীরা বলে আমরা দিব, ওরা বলে আমরা দিব, ওরা বলে আমরা দেব। কি মাগনা মাগনা দেবে? মাগনা মাগনা কেউ দেয় না। আমরা দেখতাম জেলখানার কারারক্ষীর চাকরি পেতে 20 লাখ পর্যন্ত ঘুষ দিয়েছে, এমন ঘটনা আমাকে শুনিয়েছে। পুলিশে চাকরি নিতে 50 লাখ 60 লাখ পর্যন্ত ঘুষ নেওয়ার নজির বাংলাদেশে আসে। আনসার বাহিনী, মানে যেটা একদমই সাধারণ বাহিনী, সে আনসার বাহিনীতে চাকরি নিতে পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। এই টাকা কি আসমান ফুটে হয়ে আসে না জমিন ফাঁক হয়ে বের হয়? কিছুই না। এই টাকা তাকে হয়তো ঋণ করতে হয়, জমি বন্ধক রেখে নিতে হয়, বাপ মায়ের অথবা মায়ের সোনা গয়না বেচে আদায় করতে হয়। তো চাকরিতে ঢোকার সময় তো তার মাথায় কিলিবিলি করতে থাকে যে আমাকে প্রথমে এই টাকাটা আগে আদায় করতে হবে, তারপর কি হলো না হলো পরের বিষয়। এখন আদায় করবে কিভাবে? বেতন সারা জীবন বসে যা পাবে তা দিয়েও হয়তো এই টাকা উসুল হবে না, তো ওরে তো ঘুষ খেতে হবেই হবে। তো বাংলাদেশে নির্বাচিত হতে 2 কোটি টাকা যদি লাগে চেয়ারম্যান হতে, তাহলে 2 কোটি টাকা আমার তো নাই, আপনার আছে, আপনারও তো নাই। তাহলে আপনি নিবেন অনেকের থেকে, অনেক ব্যবসায়ী, অনেক নেতা, অনেক সন্ত্রাসী, অনেক গুন্ডার থেকে নিয়ে যদি ক্ষমতায় আসেন, আপনি তো আইসা ওদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, ওদের দালালি করতে হবে। কারণ ওরাই আপনারে পয়সা দিয়ে ক্ষমতায় রেখেছে। এই যে আওয়ামী সরকার এতকাল পর্যন্ত থাকলো, অতীতে যে সরকারগুলো ছিল বেশিরভাগ সরকারকে ব্যবসায়ীরা পালে নাই, ব্যবসায়ীরা পালে নাই। কারণ ব্যবসায়ীরা তারা নির্বাচনে আসার আগ পর্যন্ত, অনেক দল দেখবেন 10 বছর ক্ষমতা নাই, 20 বছর ক্ষমতা নাই, চলে কেমনে? পয়সা কি আসমান থেকে জিবরিল আমিন এসে দেওয়া যায়? না, বলবেন নিজের বাপের টাকা, ঠেকা পড়েছে, বাপের টাকা দিয়ে রাজনীতি করবে। ওই রকম লোক দেশে কমই আছে। এক যুগ ছিল, ওই যুগ খতম হয়ে গিয়েছে। অনেকে ইনভেস্ট করতে থাকে করতে থাকে করতে থাকে। এমন বাটপার ব্যবসায়ীও আছে, এই দলরেও দেয় ওই দলরেও দেয়, যে বাপু যেই থাকো ক্ষমতায় আমারে কিচ্ছু বইল না, আমারে শান্তি মতো খায়া পইরা বাঁচতে দাও। কয়দিন আগে যারা নৌকার দালালি করেছে এখন তারা গিয়ে ডক্টর ইউনূসের দালালি করে। এখন তারা গিয়ে প্রধান, ওই সেনাবাহিনীর প্রধান, সেই চিফের গিয়ে দালালি করে। কিসের জন্য রে ভাই? তুমি আসলে কোন মার্কা ক্লিয়ার করো। বলবে আমি হলাম ব্যবসা মার্কা, আমার ব্যবসা ঠিক থাকলে চললো। এতে যদি সামনে ধানের শীষের পক্ষে যাওয়া লাগে মে হাজির হো, যদি দাড়িপাল্লার পক্ষে যাওয়া লাগে মে হাজির হো। মানে ধান্দা একটা ঠিক রেখা চলে। তো যারা অন্যের পয়সা নিয়ে এভাবে আসতে হয়, ওদের সূচনাটাই তো গলদ, তাহলে ওদের আদর্শ কিভাবে ঠিক থাকবে? তো বাংলাদেশে কয়জন মানুষ আসলে আদর্শকে মহব্বত করে ভোট দিতে যায়? আরে আদর্শ কি এটাই তো জানে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে, কোন দলের মূল আদর্শ কি, গঠনতন্ত্রে কি কি লেখা আছে, নির্বাচনী অঙ্গীকারে কি কি আছে, এগুলো পড়ে পড়ে ভোট দেয়, তাই না? কে পড়ে পড়ে ভোট দেয়? কে? নাম কি? প্রত্যেকটা এলাকায় 10টা লোক এমন পাবেন না যারা পড়ালেখা কইরা ভোট দেয়। কেন ভোট দেয়? উনি বলেছে উনি আসলে আমার একটু সুযোগ সুবিধা দিবে আর কি, আমার রাস্তাটা করে দিবে, আমার এই সুবিধা করে দিবে, আমার ওই সুবিধা করে দিবে। এগুলোই যদি ভোটের মূল হয় তাহলে মাথায় রাখেন এই তরিকায় ইসলাম কায়েম হওয়া বড় কঠিন। কারণ এই তরিকায় যারা যত পয়সা ঢালতে পারবে তাদের পক্ষে ভোট তত বেশি যাবে। তাহলে যদি এই তরিকায় আগাতে চান, 1 নম্বরে জাতিকে সচেতন করতে হবে যে পয়সার কাছে ভোট বেইচো না, 1 নম্বর। 2 নম্বর হলো ক্ষমতায় আসার পরে 10 সিট, 20 সিট, 50 সিট, 100 সিট, 150 সিট যাই পান না কেন, যদি সংবিধান পরিবর্তন করতে না পারেন, 5 বছর, 10 বছর, 20 বছরও যদি থাকেন, ইসলামের রস্যইও কায়েম করতে পারবেন না। কারণ যে সংবিধান আছে, আপনি তো প্রথম দিনে ওয়াদা দিচ্ছেন আমি সংবিধান পালনে অঙ্গীকারাবদ্ধ হচ্ছি, আমি এটা রক্ষণাবেক্ষণ করব, এর আলোকে আমল করব, জীবন গড়ব, হ্যাং করব, ত্যাং করব। তো সংবিধানের মধ্যেই তো ইসলাম বিরোধী ধারা আছে নাকি নাই? একটা দুইটা না, অনেকগুলা।
তা আপনি যখন এই সংবিধানের অধীনে, তখন আপনি থাকলেও যা আর আরেকজন থাকলেও তা, কারণ খুব বেশি মৌলিক কাজ আপনি করতে পারবেন না। আপনি বলবেন দেশে সব পতিতালয় বন্ধ, দেখবেন নাস্তিকে হাউকাউ করে উঠেছে, এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, এবার সরকারের বিরুদ্ধে মামলা হবে, সরকারের বিরুদ্ধেই হবে, দেশে আইন না পেলে আন্তর্জাতিক আদালতের কাছে দ্বারস্থ হবে, নাহলে আমেরিকারে বলবে বাহিনী পাঠা, ইন্ডিয়ারে বলবে বাহিনী পাঠা। এরকম জঙ্গি সরকার আমরা দেশে চাই না। তাহলে ক্ষমতায় যদি আসে এমন ভাবে আসতে হবে যেভাবে আসলে সংবিধান টোটাল সংস্কার না, টোটাল বাতিল করে নতুন সংবিধান কোরআন সুন্নাহর আলোকে প্রণয়ন করা যায়। সংস্কার ভিন্ন জিনিস, বাতিল ভিন্ন জিনিস। সংস্কার মানে বুঝেন, বউ 12 ভাতারি, 12 ভাতারি বুঝেন না? বউ হলো 12 ভাতারি, কথা শোনে না, কোনোভাবেই কোনো কাজ হয় না, নিজে মারলেও কাম হয় না, সালিশ বসালেও কাজ হয় না, আত্মীয় স্বজন ডাকলেও কাজ হয় না, তালাকের হুমকি দিলেও কাজ হয় না। এখন এইরকম বউয়ের ব্যাপারে আমি আপনাদের পরামর্শ দিলাম, সংস্কার করে নাও। কিভাবে করবেন রে ভাই? সব তরিকা তো ফেল মেরেছে। এখন তরিকা একটাই, 12 ভাতারির লগে আপনিও এক ভাতার হয়ে থাকবেন, মানে বেডিরে 13 ভাতারি হওয়ার সুযোগ করে দিবেন, এছাড়া আর কোনো অপশন নাই। আর তরিকা হইলো এটা বাদ, এটারে বাতিল, তালাক, এরপর নতুন আরেকটা ভালো বউ নিয়ে আসবেন, আনার পর ওইটার লগে সুখে শান্তিতে সংস্কার করবেন। তো সংস্কার সব জায়গায় চলে না, কোনো জিনিসের পুরাটাই যদি পইচা যায়, ওখানে ওই হালকা পাতলা সংস্কার দিয়ে কোনো কাজ হয় না। তো সংবিধানে এত সমস্যা, এত সমস্যা, এত সমস্যা, আরে আমরা বলা লাগবে না? এই বাংলাদেশে সাধারণ লেখক, সাধারণ কলামিস্টরা যারা হুজুর না, ওই জেনারেল অঙ্গনে তারাই বলছে এই সংবিধান এই দেশে চলতে পারে না, এই সংবিধানের মধ্যেই স্বৈরাচারের বীজ আছে। যদি এই সংবিধান দেশে জারি থাকে, আর নতুন নতুন ফ্যাসিস্ট একের পর এক তৈরি হতেই থাকবে। ওরাই মানছে না। ফরহাদ মাযহার দেখেন, আলী রিয়াজ দেখেন, এরকম বড় বড় ফিগাররাই বলছে এই সংবিধান এই দেশে চলতে পারে না। আমরা হুজুররা বলতে পারি না, আমরা বলতে ভয় পাই, যদি আবার আমাদের জঙ্গি মামলা দেয়, আবার যদি জেলে যেতে হয়। আরে অদ্ভুত কথা, আল্লাহর কসম, এই সংবিধানকে জারি রেখে যত বড় ইসলামী দল ক্ষমতায় যাক না কেন, আমার দল, আপনার দল, যার দল মনে চায় তার দল ক্ষমতায় যাক না কেন, এই সংবিধান যদি বিদ্যমান থাকে, কোনো বাপের বেটা এই দেশে ইসলাম কায়েম করতে পারবে না। শাসনতন্ত্র, সংবিধান চেঞ্জ করতে হবে, সংস্কার না। আগে ক্লিয়ার করে দিই, সংস্কার না, বাতিল, বাতিল, বাতিল। কারণ এই গণ অভ্যুত্থানের দ্বারা সেটা এমনি বাতিল হয়ে গেছে। এগুলো বোঝে না মানুষ, কেন জানো? গণ অভ্যুত্থান এটা সংবিধান মেনে হয় নাই, সংবিধানের বাইরে গিয়েই হয়েছে। এবং সাংবিধানিক ভাবে যারা নির্বাচিত ছিল ওদেরকেও 3 তালাক দিয়ে লাথি মেরে, উষ্টা মেরে বিদায় করা হয়েছে। তো এই গণ অভ্যুত্থান, বিপ্লব আর আন্দোলন মানে আগের সব বাদ, সব বাদ। রাষ্ট্রপতিও বাদ, মনে কষ্ট নিয়েন না আর কি, তারপর সংবিধানও বাদ, আগের আমলে যা চলে আসছে সব বাদ। নতুন করে যেন দেশটা আজকে মাত্র স্বাধীন হয়েছে, বাচ্চাটা আজকে জন্ম হয়েছে, নতুন করে তাকে নিজের মতো করে গড়ে তুলতে হবে। এটাই কিন্তু গণ অভ্যুত্থানের কথা। যদিও বাটপাররা আমাদেরকে এই ফ্যাসিলিটিটা ভোগ করতে দিচ্ছে না, ওরা এখনো আমাদের মাথার উপর চেপে বসে আছে, কারণ চাঁদে আছে। যদি কোনোভাবে উড়ে এসে আবার জুড়ে বসতে পারে, আরে উড়ে এসে দেখ না তোদেরকে কিভাবে ঠ্যাঙানে দিতে হয়, এটা বাঙালি জাতি শিখে ফেলেছে। মধুপুরে পেশা বলেছিলেন সেই বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে, কথাটা আমি তার সূত্রে নকল করছি, আমার ব্যাপারে কষ্ট রেখেন না, যদিও কথাটা আমারও দিলের কথা। হুজুর বলেছিলেন, গোপালগঞ্জের গোপালীরা, তোমরা যে রামদা টামদা নিয়ে আন্দোলন করছো যে আমরা আমাদের নেত্রীকে ফেরত চাই, ফেরত চাই, ফিরিয়ে আনতে চাই, তিনি বললেন আমিও তোমাদের দাবির সাথে একমত আছি, অবশ্যই জলদি ফিরে আনো নেত্রীরে, আর ধৈর্য সচ্ছে না, আর তর সইছে না, জলদি আনো, যেমনে পারো এমনে আনো। বাকি আনার পর কি হবে এটা আপাতত আর বলতে পারছি না। তাহলে তোমরা আন্দোলন করলে আমরাও চাই আন্দোলন। আন্দোলন থেমে গিয়েছে, কারণ ওরা বুঝেছে যে আন্দোলন করলে এটা হিতে বিপরীত হবে, আসতে দেরি, বাকি খেলা শুরু হতে দেরি না। খেলা হবে, খেলা হবে বলে একদল পালিয়ে গিয়েছে, পাবলিক তো খেলার জন্য ব্যাট বল ফুটবল সব নিয়ে রেডি আছে, আসলেই শুরু হবে আসল খেলা। এরপর এমন খেলা খেলবে যে বাকি প্লেয়ারদের খুঁজেও পাওয়া যাবে না মাঠে চৌহদ্দের ভেতরে। তো এখন 1 নম্বর কাজই হলো যে শাসনতন্ত্র, সংবিধান পরিবর্তন করতে হবে, বাংলাদেশকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে, যত কুফর শিরিক আছে সব বিদায় করতে হবে। বলবেন এটা কি আদৌ সম্ভব কিনা? একেবারে চূড়ান্ত অসম্ভব মনেও হয় না, তবে অতি জটিল, অতি জটিল, অতি জটিল, এটা অবশ্যই মানতে বাধ্য আমরা। তাহলে বর্তমান যে প্রচলিত গণতান্ত্রিক নির্বাচনের তরিকা, এই তরিকায় কেউ যদি ইসলামকে আসলেই প্রতিনিধিত্ব করতে চায় বা ইসলামের কিছুটা খেদমত করতে চায়, তাকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে বহুত কষ্ট করে একটা অবস্থানে পৌঁছতে হবে। তাও পারবে কিনা আল্লাহ ভালো জানে, কারণ গণতন্ত্র হেফাজতের জন্য আমেরিকা বসে আছে। যখনই খালি ইসলামের দিকে একটু টার্ন নেবেন না,
বলবে না না, গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে, এখানে তো উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ চলে আসছে। এখন না ডক্টর ইউনূস সাহেব দেশে আছে, প্রধান উপদেষ্টা, এজন্য আমেরিকা কিছু বলছে না। আমাদের একজন হুজুরের প্রধান উপদেষ্টা বানায় দেখেন না, বিশ্বাস না হলে আজকে বানান, দেখেন না, পরের দিন দেখবেন হায় 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 কি হলো, দেশটা জঙ্গিবাদের দখলে চলে গেল। 3 নম্বর দিন দেখবেন হয়তো বাহিনী এসে হাজির হয়ে গিয়েছে। এমনকি হুজুর লাগে না, যেই দলগুলোর নামের সাথে ইসলাম আছে এগুলো নিয়ে পর্যন্ত ওরা কি পরিমাণ ভয় করে। ভারতের পত্র পত্রিকা মিডিয়া বলা করছে যে আসলে বাংলাদেশটা আফগানিস্তান হয়ে গিয়েছে। দলিল কি? এই যে জামাতে ইসলামীকে মাঠে ঘাটে হাটে দেখা যাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান হয়ে গিয়েছে। জামাতে ইসলামী কখনো বলেছে যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান? বলেন না, এই কথা বলেছে? তারা তো দেশের আইন কানুন মেনেই তো রাজনীতি করছে। তাহলে তাদেরকে যে তুলনা দিচ্ছে যে দেশটা আফগানিস্তান হয়ে যাচ্ছে, তাহলে মাথার মধ্যে কি পরিমাণ গোবর থাকলে এরকম কথা বলতে পারে? তার মানে হুজুর বলেন, ইসলাম বলেন, এগুলো কোনোদিনও কাফের মুশরিকরা সহ্য করে নেবে না। গণতন্ত্র রক্ষার নামে ওরা শয়তানি করবেই। মিশরে করে নাই? আরে মিশরে করে নাই? আমাদের হুজুররা তো একই হতে পারে না। আর মিশরে তো ঐক্যবদ্ধ হয়ে এমন ভোট পাওয়া পেয়েছে হাফেজ মুরসি, যেটা ইতিহাসে বেনজির বেনজির। কিন্তু ক্ষমতায় আসলো 1 বছর, একটা বছর কোন রকম গেল। যেই মাত্র চাইলো ক্ষমতায় এসে বুঝে নিতেই তো অনেকদিন সময় লাগে। যেই মাত্র চাইলো যে ইসলাম একটু কায়েম করি, আল্লাহর বান্দারে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে জেলে ঢুকিয়ে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করলো। আজও পর্যন্ত সেই সামরিক শাসকরা যায় নাই। জেনারেল সিসি এখনো পর্যন্ত মিশরকে শাসন করছে। তাহলে হাফেজ মুরসির অপরাধ কি ছিল? সে তো গণতান্ত্রিক তরিকায় নির্বাচিত হয়েছে। তার মানে এই বাটপাররা যতই তন্ত্রমন্ত্রের কথা বলুক, কিন্তু ইসলামকে ওরা কিছুতেই সহ্য করবে না। ওদের কাছে তন্ত্রমন্ত্র কিছু না রে ভাই। যদি বলেন গণতন্ত্রই ওদের কাছে মূল মহব্বতের বিষয়, তাহলে সৌদি আরবের লোক এত ভাবছিল কেমনে? সৌদি আরবে গণতন্ত্র কবে ছিল? সৌদি আরব রাজতন্ত্র না? বলেন না, রাজতন্ত্র না? রাজতন্ত্র থাকলে রাজতন্ত্রের লগে আমেরিকার তো পিরিত ছিল কিভাবে? তার মানে তন্ত্রফন্ত্র কিচ্ছু না, মূল হলো ধান্দা। এই যে পাকিস্তানের মধ্যে ইমরান খান ছিল না, গণতান্ত্রিক তরিকায় নির্বাচিত হয় নাই? হয়েছে। যেই মাত্র একটু আফগানিস্তানের ব্যাপারে পিরিতি দেখানো শুরু করেছে, আবার আমেরিকার বিপক্ষে গিয়ে রাশিয়ার থেকে তেল কিনবে, গ্যাস কিনবে, হ্যাং করবে, ত্যাং করবে, যেই মাত্র একটু কাজ করতে গিয়েছে, অমনি কি ঘটালো? গোটা দেশের অধিকাংশ মানুষ তার পক্ষে, কিন্তু তারে নিয়ে জেলখানে সেই যে ঢুকালো, আদৌ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা চ্যালেঞ্জের বিষয় হয়েছে। গোটা দুনিয়া জানে এই যে তার ক্ষমতা উচ্ছেদ করা হয়েছে, এটা পাকিস্তানের আর্মির ইচ্ছায় হয় নাই, এটা আমেরিকার ইন্ধনে হয়েছে। তার মানে ইসলামকে গণতান্ত্রিক তরিকা ওরা বিজয়ী হতে দেবে, তাই না? আরে দেবে? জিন্দেগিতেও দেবে না। ওরা আমাদেরকে একটু সুযোগ দিয়ে রাখতে চায়, কাম করো কাম করো কাম করো। যদি দেখে ফলাফল কোনোভাবে আসতে যাচ্ছে, তখন নিজেরাই ওরাই করে, নিজেরাই মূলনীতি বানায়, নিজেরাই ভাঙে। মক্কার মুশরিকরা খেজুর দিয়া মূর্তি বানাতো, সবসময় মাঠে দিয়া না, খেজুর দিয়া বানাতো। আবার যখন বেশি ক্ষুধা লাগতো সেটাই গিলে খেয়ে ফেলতো, আবার পরে আবার বানিয়ে নিত। এদের আইন কানুন হলো এরকম, নিজেরাই বানায়, নিজেরাই ভাঙে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে লেগেছিল না? যুদ্ধ লাগার পর ওরা রাশিয়ার পক্ষে দাঁড়ায় না, ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছে। কেন? ইউক্রেন মাজলুম, তাদের উপর হামলা চালানো হয়েছে, আমরা মাজলুমের পক্ষে আছি। বাহ, কি সুন্দর কথা। ইসরায়েল হামলা চালালো ফিলিস্তিনে, বুঝছেন? ইসরায়েল হামলা চালালো ফিলিস্তিনে। আমেরিকার মূলনীতি অনুসারে আমেরিকার দাঁড়ানোর কথা মাজলুমের পক্ষে। কাদের পক্ষে? ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? কিন্তু এই শয়তানরা দাঁড়িয়েছে কাদের পক্ষে? ইসরায়েলের পক্ষে। কই গেল মূলনীতি? মানে এটা খেজুরের মূর্তি, যখন মনে চায় বানাবে, যখন ক্ষুধা লাগবে পেটের মধ্যে ঢুকে বাথরুম দিয়ে ছাড়িয়ে দিবে। সুতরাং কাফের মুশরিকদের উপর ভরসা করা লাভ নাই। আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়ে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় তরিকা হলো যে আমরা দাওয়াত দিতে থাকবো। যখন এই দেশের অধিকাংশ মানুষকে আমরা বোঝাতে সক্ষম হব আসলেই ইসলামের কোনো বিকল্প নাই, এখনো এই দেশের অধিকাংশ মানুষ এটা বোঝে না। বিশ্বাস করেন তো? এই দেশের মানুষ এখনো বোঝে না যে ইসলাম কায়েম হওয়ার কোনো বিকল্পই নাই। তারা ভেবেছে এই দল আর ওই দল, এই দল আর এই দল, এ দল আর বি দল, এগুলো দিয়ে আমাদের জীবন চলে যাবে, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। ইসলামের পক্ষেই দাঁড়াতে রাজি না। যেদিন এই দেশের অধিকাংশ মানুষ ইসলামের পক্ষে আসবে, যেভাবে একটা গণ অভ্যুত্থান ঘটেছে বৈষম্য দূর করার জন্য, আর একটা গণ অভ্যুত্থান ঘটবে জাহেলিয়াতকে বিদায় করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। দেশের নাগরিক যদি গণ অভ্যুত্থান করে, কোনো বাপের বেটারও ক্ষমতা নাই সেটার বিরুদ্ধে কোনো
যৌক্তিক কথা বলবে, অযৌক্তিক কাম তো করতেই পারে, যৌক্তিক কথা বলবে, সুযোগ নাই। বলবেন হ্যাঁ করলো গণ অভ্যুত্থান, দিন কায়েম করলো, তখন যদি হামলা করে মোকাবেলা করা লাগবে, কিচ্ছু করার নাই। কিন্তু তখন তো আপনাদের শক্তি আছে, বাহিনী আছে, সৈনিক আছে, নিজেরাই সৈনিক, লড়াই করবেন, আল্লাহ তাআলা বিজয় দিলে বিজয়ী হবেন, আল্লাহ শাহাদাত দিলে আরো বড় বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আর যদি গণতান্ত্রিক তরিকায় নির্বাচিত হয়ে আসেন, যাদের কাঁধে ভর করে আসবেন ঘুষখোর, নাম বাহিনীগুলো নাই বলি আর কি, ঘুষখোর, বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত কাফের মুশরিকদের বিভিন্ন ইশারা ইঙ্গিতে ওঠা বসা করে, ওদেরকে বলবেন যা 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 তোরা জিহাদ কর, তোরা কাফেরদের দাঁত ভাঙা জবাব দে, করবে জিহাদ। সবগুলো গিয়া ডিউটি ছেড়ে ঘরের কোনায় লুকিয়ে থাকবে, বলবে আমাদের এই দাবি আছে, সেই দাবি আছে, আগে দাবি পূরণ করো, পরে বাকি কথা হবে। করবে নাকি করবে না? করবে নাকি করবে না? এরা যদি বুঝে শুনে আলেমের হাতে হাত করা পড়াতে পারে, এরা যদি ছোট ছোট বাচ্চা এমনকি মেয়েদের বুকে পর্যন্ত গুলি চালাতে পারে, এরা যদি ভ্যানে উঠিয়ে লাশ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিতে পারে, এরা যদি শহীদ করার পর পর্যন্ত সেই লাশকে কষ্ট দিতে পারে, ওদের দ্বারা দুনিয়ার সব আকাম কুকাম যে সম্ভব এটা বোঝার জন্য পিএইচডি করা লাগে। কার উপর ভরসা করবেন আপনি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনরা যথেষ্ট। মুনাফিকদের কথা বলেন নাই, ধান্দাবাজদের কথা বলেন নাই, বলেছেন তোমার অনুসারী মুমিন, তোমার অনুসারী মুমিন। তা আপনি যাদেরকে তৈরি করবেন তাদের দিয়ে ইনশাআল্লাহ আপনি বিজয় ধরে রাখতে পারবেন। আমেরিকার কোনার মধ্যে দেখবেন একটা বাম রাষ্ট্র আছে, কিউবা আছে না? আমেরিকার একেবারে কলিজার মধ্যে, যে আমেরিকা সারা দুনিয়া কাঁপায়, কিউবার কিন্তু কিচ্ছু করতে পারে না। কেন? কারণ দেশের জনগণ যদি এক থাকে, আমেরিকা কেন ওর বাপও ইনশাআল্লাহ কিছু করতে পারবে না। এটা সম্ভব কোনোদিন যে এই দেশে সবাইরে ওরা জানে মেরে ফেলবে? ওরা হলো বিক্রি, বিভিন্ন জনকে কেনা বেচা করে, কেনা বেচা। আফগানিস্তানে যুদ্ধ করেছে 19 বছর, কিভাবে জানেন? হাজার 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 দালালের ইমানকে কিনে নিয়েছে, যেগুলো আমেরিকা ভাগার সময় বিমানের চাকা ধরে, বিমানের পাংখায় চড়ে, বিমানের ছাদে উঠে পর্যন্ত যান বাঁচাতে চেয়েছে। এই যে রাজাকারগুলো, এই যে মুনাফিকগুলো, ওদের জন্য 19টা বছর লেগেছে। এমনকি এই যে পাকিস্তানের জেনারেল মোশাররফ দালালি করে নেই ওদের, আফিয়া সিদ্দিকাকে তুলে দিয়েছে। এমনকি আমেরিকার বিমান ঘাঁটি পর্যন্ত করতে দিয়েছে। আমেরিকা নিজের দেশ থেকে বিমান পাঠিয়ে কেমনে আফগানিস্তানে যুদ্ধ করবে? মাঝখানে এতগুলো দেশকে আর বিমান আসতে দিবে? জীবনেও না। যুদ্ধ বিমান নিয়ে আরেক দেশের আকাশে উঠবেন, ও আসলেই তো গুলি করে ফেলে দিবে। তাহলে আমেরিকা থেকে বিমান পাঠিয়ে কিভাবে কিভাবে সম্ভব আফগানিস্তানে যুদ্ধ করবে? ইরানরে বলল আমাদের একটু বিমান ঘাঁটি দাও, আবার অন্য দেশগুলোরে বলল আমাদের একটু বিমান ঘাঁটি দাও। চ্যাং চ্যাং করে লাফিয়ে লাফিয়ে গিয়ে আসলো পাকিস্তান, আমরা তোমাদের সব খেদমতে রেডি আছি, তবে আমাদের ক্ষমতাটা ঠিক রাখো, আমাদেরকে নেক নজরে রাখো। এই গাদ্দারদের কারণে সেখানে বিমান ঘাঁটি ঘোরে এত পরিমাণ জুলুম করেছে, হাজার হাজার মুজাহিদদেরকে শহীদ হতে হয়েছে। যেই বিজয় আসে 1-2 বছরে, ওই বিজয় আনতে 19টা বছর কষ্ট করতে হয়েছে। তাহলে মুসলমান মাইর খায় গাদ্দারের কারণে। কার কারণে? কার কারণে? বলবেন দলিল কি? দলিল কি? আমি বলবো নবীজির সহিহ হাদিস। নবী আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন, 3টা দোয়া। আল্লাহ 2টা দোয়া কবুল করেছেন, একটা আল্লাহ কবুল করেন নাই, এটা আল্লাহ ঝুলিয়ে রেখেছেন। কোন 2টা কবুল করেছেন? এর মধ্যে একটা আছে যে হে আল্লাহ, আমার উম্মতের উপর, নবীর উম্মত তো মুসলমানরা, আমার উম্মতের উপর তুমি বহিঃশত্রুকে এমন ভাবে চাপিয়ে দিবা না, ফায়াস্তাবি হাবাইদাতাহুম, যে আমার উম্মতকে সমূলে নির্মূল করবে, আল্লাহ এমন যাতে না হয়। আল্লাহ নবীজির এই দোয়া কবুল করে নিয়েছেন। তার মানে বহিঃশত্রু এসে আমাদেরকে সমূলে শেষ করে দিবে, জিন্দেগিতেও পারবে না, কারণ নবীর এই দোয়া আল্লাহ কবুল করে রেখেছেন। বলবেন কোনটা কবুল করেন নাই? নবী দোয়া করেছিলেন আল্লাহ আমার উম্মত যাতে কামড়াকামড়ি না করে, মানে নিজেদের মধ্যে আপোষে যাতে মারপিট, দাঙ্গা হাঙ্গামা, অনৈক্য, ভেদাভেদ এগুলো না করে, আল্লাহ এই দোয়া কবুল করেন নাই। তার মানে উম্মত কিয়ামত পর্যন্ত কামড়াকামড়ি জারি রাখবে, একদল আরেক দলরে কামড়ানোর জন্য সেই রাজাকারের খাতায় গিয়ে নাম উঠাবে। তাহলে এই গণতান্ত্রিক তরিকার চাইতে যদি আমরা একটা শক্তি অর্জন করতে পারি, এইবার যে বাংলাদেশে স্বৈরাচার বিদায় করা হলো, এটা কি গণতান্ত্রিক তরিকায় করা হয়েছে? বলেন না গণতান্ত্রিক তরিকায়? গণতান্ত্রিক তরিকা তো হলো ব্যালট, ব্যালট বাক্স, যে নির্বাচন দাও, নির্বাচন দিয়ে ক্ষমতায় আসো। দেখেছে 2014তেও ডাব্বা মেরেছে, 2018তেও এই তরিকা ডাব্বা মেরেছে, 2024এও এই তরিকা ডাব্বা মেরেছে। মানে
গণতান্ত্রিক তরিকা দিয়ে এদেরকে আর উচ্ছেদ করা সম্ভব না, ওই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। 75 সালে বাংলাদেশে যে কাহিনী ঘটেছিল, কেন ঘটেছিল? মূল কারণ কিন্তু এইটাই, সব দল শেষ, নির্বাচন শেষ, প্রধানমন্ত্রী শাসন শেষ, এখন এক দল, এক নেতা, এক রাষ্ট্রপতি, তাইলে তারা দূর করবেন কিভাবে? এখন তরিকা একটাই বাকি ছিল, বেঁচে যতদিন থাকবে সেই শাসন করবে, তাইলে আর কি করার আছে? টাটা গুড বাই, ওপারে শান্তি থাকো, রেস্ট ইন পিস, তোমারে সালাম দিয়ে দিলাম। আর কোনো তরিকা বাকি ছিল না, একটা মাত্র তরিকা। এইবার গণতান্ত্রিক সব তরিকা শেষ, দেখা গিয়েছে 16 বছরেও তরিকা কাজ হয় নাই। ছেলেপেলেরা ভাবলো, আরে রাগ তোর গণতন্ত্রের গোষ্ঠী গিলাই, আমরা তাহলে এখন এমন আন্দোলন করব, আমাদের তরিকা লাগবে না, আমরা নিজেরাই তরিকা হয়ে যাব। আন্দোলন করেছে, আল্লাহ তাআলা বিজয় এনে দিয়েছেন। তার মানে কিতাবি পড়া দিয়ে দুনিয়া চলে না, দুনিয়ার প্রয়োজনেই লেখা লাগে, দুনিয়ার প্রয়োজনেই লেখা পাল্টানো লাগে। তাহলে বৈষম্য দূর করার জন্য যদি গণ আন্দোলন হতে পারে, ইসলাম কায়েমের জন্য গণ আন্দোলন হতে পারে নাকি পারে না? আরে পারে নাকি পারে না? কেউ যদি বলে এটা জঙ্গিবাদ, এটা উগ্রবাদ, আমি বলবো তোর চাইতে বড় উগ্রবাদী কেউ হতে পারে না। কারণ বৈষম্য দূর হবেই না ইসলাম প্রতিষ্ঠা না হলে, কোনো না কোনো বৈষম্য থাকবেই থাকবে। একমাত্র ইসলামই পারবে শান্তি দিতে, মুক্তি দিতে। তাহলে দুইটা তরিকার কথা বললাম, আরো বহুত তরিকা আছে, টুকটাক এক এক দল এক একটা বলে আর কি, অত তরিকার দরকার নেই। এই দুই তরিকার মধ্যে দ্বিতীয় তরিকাটা আমার কাছে বেশি যৌক্তিক মনে হয়। তবে শেষ করি কথা বলে, যারা প্রথম তরিকায় মেহনত করে, খুব মনোযোগ দিয়ে শুনেন, না হলে অনেকে ভুল মেসেজ পেতে পারে। যারা প্রথম তরিকায় মেহনত করেন, গণতান্ত্রিক তরিকায় প্রচলিত ধারার নির্বাচনের মাধ্যমে শাসনতন্ত্র এবং সংবিধান পরিবর্তন করে দেশে ইসলামের খেদমত করতে চান, আমি এই কারণে তাদের বিরোধিতা করি না। বলবেন তাহলে কিসের বিরোধিতা করেন? গণতন্ত্রের অবশ্যই বিরোধিতা করি, খালি আমি না, যারা গণতন্ত্র নিয়ে পড়ালেখা করে, মানে পলিটিক্স নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, ওদের বইয়ের মধ্যে গণতন্ত্রের ভালো কি মন্দ কি, সমাজতন্ত্রের ভালো কি মন্দ কি, সামন্তবাদের ভালো কি মন্দ কি, এরকম আলোচনা থাকে। প্রতিটা মতবাদের ভালো দিক আছে, খারাপ দিক আছে, একমাত্র ইসলামই এমন যার কোনো খারাপ দিক নেই, পুরোটাই ভালো আর ভালো আর ভালো। তাহলে গণতন্ত্রের বিরোধিতা আমি কেন? যারা এই তরিকায় কাজ করে তারাও করতে বাধ্য এবং করেছেন সবাই। বাংলাদেশে এমন কোন হকপন্থী ব্যক্তি দেখাতে পারবেন না যে বলবে গণতন্ত্রই ঈমান, গণতন্ত্রই ইসলাম। কারণ গণতন্ত্র ঈমান বললে বলতে হবে গণতন্ত্র শিখিয়েছেন আল্লাহ। তাহলে আব্রাহাম লিঙ্কন কেডা? বলবে না আব্রাহাম লিঙ্কন আধুনিক গণতন্ত্রের স্রষ্টা। তাহলে আল্লাহ কি? বলবে আল্লাহর দ্বীনের নাম ইসলাম আর আব্রাহাম লিঙ্কনের ধর্মের নাম গণতন্ত্র। তার মানে তুমিও মানো যে এটা আল্লাহর শেখানো তরিকা না, নবীর শেখানো তরিকা না। এই তরিকায় অধিকাংশ মানুষকে রব মানতে হয়। রব মানুষ যা বলবে তা, মানুষ আইন বানাবে, মানুষ আইন ভাঙবে, মানুষ যা মনে চায় সেটাই ঠিক করবে। অথচ কোরআন মানলে আল্লাহ যা বলেছেন ব্যাস, মানুষের ইচ্ছার ভিত্তিতে আইন হয় না, কানুন হয় না, বিধান হয় না, সংবিধান হয় না। আল্লাহ যা বলবেন কারো ভালো লাগলেও সেটা পাস, কারো ভালো না লাগলেও সেটা পাস। তাহলে ইসলাম আলাদা, গণতন্ত্র আলাদা। গণতন্ত্রের সমালোচনা সবাই করতে বাধ্য নাকি বাধ্য না? আরে বলেন না, বাধ্য নাকি বাধ্য না? সবাই। যার কারণে প্রতিটা দল যারা এই তরিকায় মেহনত করেন গণতন্ত্রের বিপক্ষে বই লিখেছেন। আমি আপনাদের একেবারে নাম নিয়ে নিয়ে বলি। যেমন ধরেন মুফতি চরমনাইর যে আগে মরহুম পীর সাহেব ছিলেন, কি নাম, সৈয়দ ফজলুল করিম সাহেব, ওনার অসংখ্য বয়ান পাবেন গণতন্ত্রের বিপক্ষে, আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপক্ষে। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলম মওদুদী, ওনার কিতাবই আছে ইসলাম ও এই গণতন্ত্রের অসারতা নিয়ে একটা কিতাবই আছে। আপনারা বাংলা সার্চ করলেও পাবেন যে ইসলাম ও গণতন্ত্র নামে ওনার কি বই আছে। এখানে উনি স্পষ্টভাবে দেখিয়েছেন পৃথিবী থেকে খেলাফত দূরই করা হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ এবং এই জাতীয়তাবাদ আর এই গণতন্ত্র দিয়ে। তিন জিনিস, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ আর গণতন্ত্র দিয়ে। তারপর আরো যত আমাদের হুজুররা আছেন, ধরেন এখন মাওলানা মামুনুল হক সাহেব আছেন, বা আরো চরমনাইর তরিকায় যারা আছেন, জমিয়তে যারা আছেন, খেলাফতে যারা আছেন, প্রত্যেকেই কিন্তু বলেন যে গণতান্ত্রিক তরিকায় আমরা আসতে বাধ্য হচ্ছি মাজুর হিসাবে, কিন্তু এটা নবীর শেখানো তরিকা না, নবীর শেখানো তরিকার চাইতে ভালো কিছু হতে পারে না। তাহলে তারা নিজেরাই যদি বিপক্ষে থাকেন, আমরা পক্ষে থাকি কিভাবে? তার মানে গণতান্ত্রিক তরিকায় যারা মেহনত করছেন তারা এটাকে ওজোর ধরে করছেন। মাথায় ঢোকান, কি ধরে? কি ধরে? ওজোর। ওজোর বুঝেন? ঠেকা। ঠেকা মানে বিকল্প নাই, এর লেগে করছি, কিন্তু এই তরিকার উপরে কেউ খুশি না। তাহলে এই গণতান্ত্রিক তরিকায় যারা মেহনত করছেন তারাই খুশি না, আমরা খুশি হব কিভাবে? এখন বলতে পারেন তাহলে যারা মেহনত করছেন এদেরকে বাতিল মনে করেন? আমি বলবো কোশ্চিন কালেও না। কবে বলেছি? অতীতে কবে বলেছি বলেন? কোন বয়ানে, কোন কিতাবে? জিন্দেগি তো বলি নাই। বরং আমরা তো আলেমদের পক্ষে কথা বলে এসেছি চিরকাল, এবং যতদিন তারা হকের উপর থাকে বলবো ইনশা আল্লাহ। কেন? কারণ তারা যে মেহনত, যে মাকসাদ নিয়ে কাজ করছেন, এই মাকসাদটা অবশ্যই ভালো। যদি এই তরিকায় সফলতা আসবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন, ভবিষ্যৎবাণী করার ক্ষমতা
আমারও নাই, আপনারও নাই, কিন্তু তাদের নিয়ত ভালো, তাদের মাকসাদ ভালো, তাদের লক্ষ্য ভালো, ভালো একটা মেহনত নিয়ে কাজ করছে। এখন আমি সর্বোচ্চ ইখতিলাফ করতে পারি, আমাদের দৌড় সর্বোচ্চ এতটুকু ইখতিলাফ করতে পারি যে কোনটা বেশি ভালো, কোনটা কম ভালো, কোনটা অধিক উত্তম, কোনটা কম উত্তম, কিন্তু এর ভিত্তিতে আমরা হক বাতিল বলতে পারি না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এমনকি যে জসিমউদ্দিন রহমান সাহেব বের হয়েছেন না, আমার যেদিন দেখা হলো মিরপুরে, ওদিন উনি স্পষ্ট বলেছেন বয়ানের মধ্যে যে গণতন্ত্রের কারণে আমরা কখনো কখনো কোনো ইসলামী দলকে বা কোনো নেতাকে আমরা কাফের বলা তো দূরের কথা, গোমরাও বলবো না, বেদাতিও বলবো না, ফাসেকও বলবো না, বরঞ্চ আমরা এটা তাদের ওজর হিসাবে দেখব, কারণ তারা নিজেরাও সমালোচনা করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ বই আছে গণতন্ত্রের বিপক্ষে, সবাই সমালোচনা করে গিয়েছেন তারা, তাহলে করছেন ওজর হিসাবে। তো তারা নিজেরাই যখন এর উপরে সন্তুষ্ট না, তাহলে এর কারণে তাদের উপরে আমরা ফতোয়া লাগাই কিভাবে? তাহলে এখন যারা কাজ করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী নির্বাচনকে সামনে রেখে তারা যদি সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন সবচাইতে বেশি ভালো হবে। এটা হলো আমার আখেরি কথা। বিচ্ছিন্নভাবে কাজ করলেও ভোটগুলো ভাগাভাগি হবে, ভাগাভাগি হবে, এই ভাই 5টা নিবে, এই ভাই 10টা, এই ভাই 15টা, এই ভাই 20টা, আর সেকুলাররা একসাথে সবগুলা। তাহলে দিন শেষে দেখবেন ওরাই জিতে গেছে আর আমরা হেরে গিয়েছি, কারণ ওরা এক, আমরা আলাদা হয়ে গিয়েছি। আমি মনে করি আদর্শ রাখেন, আদর্শের ব্যাপারে কোনো আপোষ নাই, আপোষ করার সুযোগ নাই, কিন্তু রাজনীতি ভিন্ন জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস, আদর্শ ভিন্ন জিনিস। এমনকি নির্বাচন করার পর আদর্শ নিয়ে মারপিট করেন, ঘুষাঘুষি করেন, নাকটা ফাটায় ফেলেন, পরেরটা পরে দেখা যাবে, কিন্তু অন্তত নির্বাচনকে সামনে রেখে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, আমি মনে করি আগামী বাংলাদেশে সম্ভাবনা আছে। আপনারা মনে করেন কিনা সম্ভাবনা আছে? কারণ মানুষ ইসলামকে ভালোবাসে, আসলেই ভালোবাসে, দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসে। 2013-তে বোঝেন নাই মানুষ কি পরিমাণ ভালোবাসে, 21 সালে বোঝেন নাই মানুষ কি পরিমাণ ভালোবাসে, আসলেই দিল দিয়ে ভালোবাসে। এই ভালোবাসাটা আমরা কাজে লাগাতে পারি না আমাদের কামড়া কামড়ির কারণে। যদি একটা ব্যাপারে অন্তত একমত হই, দেখবেন এই ভালোবাসা এমন ভাবে এটা অগ্নিস্ফুলিঙ্গের মতো বিচ্ছুরিত হয়েছে যে বাকি কেউ কল্পনাই করতে পারবে না কিভাবে ইসলাম এত দূরে এগিয়ে গিয়েছে। এটা আমরা না বুঝলেও সারা দুনিয়া বুঝতে পেরেছে। দেখবেন গোটা দুনিয়া এখন ইসলামী দলগুলো সাক্ষাৎকার নিতে বাংলাদেশে আসছে, আসে না? ইন্ডিয়া এসে বৈঠক করে, চীন এসে বৈঠক করে, তুরস্ক এসে সাক্ষাৎকার নেয়, আরবি মিডিয়া সাক্ষাৎকার নেয়, ইংলিশ মিডিয়া সাক্ষাৎকার নেয়, সবার ঘুম হারাম। এমনকি টেলিভিশন, ইউটিউবে ঢুকলেই দেখবেন খালি হুজুরদের বিবৃতি আর বিবৃতি আর বিবৃতি। এতকাল মাইক নিয়ে পর্যন্ত কেউ কাছে যেত না, কেন? যদি জঙ্গি বলে সবাই খালি হুজুর আর হুজুর আর হুজুর আর হুজুর, মানে কি? তারাও বুঝতে পারছে হুজুরদের দ্বারা কিছু একটা হতে পারে। তাহলে হওয়া দরকার আছে কি না? আছে কি না? আমরা যারা গণতান্ত্রিক তরিকা সমালোচনা করি, আমরাও মনে করি তো অন্তত এই টাইমে, এজন্য আমি বর্তমানে এটা নিয়ে লম্বা চড়া বয়ানও দিচ্ছি না, কারণ এটা নিয়ে আমরা লম্বা বয়ান দিয়েছি তখন যখন গণতন্ত্রের কেউ হালাল করতে চেয়েছে, পকেট থেকে 100 টাকার নোট বাইর কইরা, এই যে তোমাদের পকেটে 100 টাকার নোট, এটাও তো গণতন্ত্র, তোমরা নিজেরাও তো গণতন্ত্র মেনে নিলা। তখন আমরা বলেছি এগুলো হইলো হাওয়াই কথাবার্তা, যে গণতন্ত্রের দেশে থাকো, গণতন্ত্রের বাতাস খাও, গণতন্ত্রের ভাত খাও, গণতন্ত্রের মূলা খাও, আলু খাও, এজন্য গণতন্ত্র মেনে নিতে হবে। এগুলো হইলো পুরাই বকওয়াস কথাবার্তা। এজন্য আমরা প্রতিবাদ করেছি যখন গণতন্ত্রের ব্যাপারে ভুলভাল ফতোয়া লাগিয়েছে, এটাকে ইসলাম বলে চালিয়ে দিতে চেয়েছে। এখন প্রতিবাদ করি না কেন? কারণ এখন তারাও জানে যে এটা একটা ওজর এবং এই তরিকায় সফলতা আসবে না, লেকিন এটাকে ইসলাম হিসাবে দেখে না, বরঞ্চ একটা ওজর হিসাবে দেখে কাম যদি ঘটায় দিতে পারে, চূড়ান্ত ইসলামী খেলাফত কায়েম না হলেও যতটুকু হবে আলহামদুলিল্লাহ, এক ধাপ অন্তত আগাক, বাকিটা এগিয়ে নেওয়া যাবে ইনশাআল্লাহ। আগে শুরু হোক না, এক সিঁড়ি আগাক, বাকিটা ধীরে ধীরে আগানো যাবে। এক লাফে কি ছাদের উঠা যাবে নাকি? সম্ভব না। তো যতটুকু হবে ইসলামী খেলাফত চাই, আমি চাই, আপনারা চান, সবাই চাইতে বাধ্য। যে চায় না ও মুসলমানই না। ইসলামী খেলাফত সবাই চান কিনা? আরে সবাই চান কিনা? যেদিন ইসলামী খেলাফত আসবে সেদিন চূড়ান্ত ভাবে বলবো আলহামদুলিল্লাহ। এর আগ পর্যন্ত আমরা অন্তত এমন শাসক চাই যে ইসলামী খেলাফতের পথে কাঁটা বিছাবে না। চূড়ান্ত ভাবে চাই ইসলামী খেলাফত, তার আগে অন্তত এমন শাসক চাই, এমন সরকার চাই যারা ইসলামী খেলাফতের পথে কাঁটা বিছাবে না, আলেম ওলামারে ধরে বছরের পর বছর জেলখানা লাল গুদামে ভরে রাখবে না। এতটুকু যদি হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা কি আমার একার চাওয়া না আপনাদের সবার চাওয়া? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে, কোরআনের বাংলাদেশ হিসাবে গড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। এই প্রচন্ড বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়াও যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আল্লাহ